ট্রায়াঙ্গেল বানানোর পর লম্বটা হচ্ছে x, লম্বর জায়গায় লিখলাম, ভূমিটা 1, ভূমির জায়গায় লিখলাম, অতিভুজ বার করবার জন্য পিথাগোরাস দাদুর উপপাদ্য ইউজ করলাম, রুট আন্ডার লম্ব তার স্কয়ার আর এখানে ভূমি আছে 1 তার স্কয়ার, তাহলে হয়ে গেল x স্কয়ার প্লাস 1। এইবারে আমরা কি করব, tan ইনভার্সটাকে যখনই sec ইনভার্স মানেই লিখবো তখন sec ইনভার্স মানে অতিভুজ বাই ভূমি হয়, sec ইনভার্স মানে অতিভুজ বাই ভূমি হয়। অতিভুজ কোনটা, x স্কয়ার প্লাস 1, এটা অতিভুজ, এটাকে লিখলাম, ডেরিভেটিভ করো। ধরো তোমাকে কেউ বলে দিল d dx, তোমাকে কেউ বলে দিল হচ্ছে কোসেক ইনভার্স x, কোসেক ইনভার্স x, এটার ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ করো। তাহলে টোটাল ধরো এইরকম আরো কটা ফর্মুলা তোমাকে বলে দিয়েছে এদের ডেরিভেটিভ লিখতে হবে। তো তুমি তো অলরেডি আগে ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো সেগুলো তো জানো, এই পার্টগুলোর ফর্মুলা তুমি জানো না, এই পার্ট রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ারের জায়গায় cos 2 থিটা লিখবো, তো cos 2 থিটা লিখবো। তাহলে আমরা কি করেছি, আমরা x স্কয়ারের জায়গায় cos 2 থিটা পুট করে দিয়েছি। তাহলে করছি এখন, তো আমরা স্টার্ট করব ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে দিয়ে, একবার রিক্যাপও হয়ে যাবে আর ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। যেমন ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনে আমরা 23-24টা ফর্মুলা দেখিয়েছিলাম, সেরকম এই টপিকের মধ্যে অনেক ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা করতে করতে মুখস্থ হবে। ক্লাস 11এও তোমাদের ডেরিভেটিভ ছিল, সেখানেও তোমাদেরকে এই ফর্মুলাগুলো শেখানো হয়েছিল। তো ফর্মুলাগুলো কি, নাম্বার 1 হচ্ছে, যদি ধরো ডেরিভেটিভ করতে বললো তোমাকে x টু দি পাওয়ার n জাতীয় কোনো ফাংশনের, তাহলে x টু দি পাওয়ার n জাতীয় কোনো ফাংশনের ডেরিভেটিভ করতে বললে আমরা সর্বদা জানি যে আমাদের এই পাওয়ারে যা থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 কমে যায়। ধরো পাওয়ারে n রয়েছে, তাহলে nটা সামনে চলে আসবে এবং পাওয়ারে যা আছে, পাওয়ারে যা থাকুক না কেন তার থেকে 1 কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এটুকু আমরা জানি। তো আমরা যদি ধরো এরকম থাকতো যে d dx আর এখানে x টু দি পাওয়ার n এর সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার থাকতো a x টু দি পাওয়ার n, এরকম জাতীয় যদি কোনো কনস্ট্যান্ট থাকতো, তাহলে কি হতো, আমি তোমাদেরকে শিখেছি কোনো কনস্ট্যান্ট নাম্বার যদি কোনো x জাতীয় রাশির সাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকে বা গুণ আকারে থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট রাশিটা কি হয়, এইখান থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে স্টেপটা ভালো করে শোনো, যদি কোনো কনস্ট্যান্ট রাশি x এর সাথে গুণ আকারে থাকে তাহলে সেই রাশিটা বাইরে বেরিয়ে যাবে, মানে এটা বাইরে বেরিয়ে যাবে, তারপরে ডেরিভেটিভ কার হবে, তারপরে ডেরিভেটিভ হবে x টু দি পাওয়ার n এর, তাহলে ডেরিভেটিভ হলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, a তো আছেই, পাওয়ারটা সামনে চলে আসবে এবং এই পাওয়ার থেকে, এই যে পাওয়ার দেখতে পাচ্ছ তার থেকে 1 কমে যাবে। তাহলে এইটা হচ্ছে ডেরিভেটিভের বেসিক নিয়ম। আচ্ছা এবারে আমি ধরো তোমার কাছে একটা এক্সাম্পল ইউজ করলাম, d dx, এখানটাতে লিখে দিলাম 5x টু দি পাওয়ার 4, এরকম একটা ডেরিভেটিভ করতে দিয়েছি। তাহলে কি হবে, তোমার এখানে যেটা 5 বলে যে নাম্বারটা পাচ্ছ, 5 নাম্বারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে 5 নাম্বারটাকে আগে বাইরে বার করে দাও, 5 নাম্বারটাকে আগে বাইরে বার করে দাও, দিলাম। আর ওই পাওয়ারে থাকা যে 4টা, x এর পাওয়ারে যে 4টা ছিল সেই 4টাকে সামনে লেখো, তো 4টাকে সামনে লিখলাম এবং পাওয়ার থেকে, এই যে পাওয়ারে যেটা 4 দেখতে পাচ্ছ সেই 4 থেকে 1 কমে গিয়ে 3 লিখবো। তাহলে কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো, ভালো করে কথাগুলো শোনো। এখানে যে কনস্ট্যান্ট নাম্বারটা রয়েছে 5, এটা গুণে রয়েছে x এর সাথে, তাহলে 5টাকে সবার আগে বাইরে বার করে দেবো, এটা হচ্ছে প্রথম স্টেপ, বাইরে বেরিয়ে গেল। তারপরে এইখানে যে পাওয়ারটা রয়েছে, পাওয়ার, সেই পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে, তাহলে 4টা সামনে চলে এলো। তারপরে কি হবে, এর x এর মাথায় যা আছে, যাই থাকুক না x এর মাথায়, তার থেকে 1 কমে যাবে, x এর মাথায় 1 কমে গিয়ে 3 হয়ে যাবে, 4 ছিল তাহলে 3 হয়ে যাবে। তাহলে অ্যানসার কত আসলো, অ্যানসার আসলো হচ্ছে তোমাদের কি, অ্যানসার আসলো হচ্ছে 5 4 20x কিউব, 5 4 20x কিউব, এটা হচ্ছে ডেরিভেটিভের নিয়ম। এটা একটা এক্সাম্পল লিখলাম, ঠিক আছে, এটা একটা ফার্স্ট এক্সাম্পল বলে মানতে পারো। তোমাদের কাছে আর একটা সেকেন্ড একটা কোয়েশ্চেন দিচ্ছি, দেখি এই কোয়েশ্চেনটা কে কে করতে পারো। ধরো আমি তোমাকে ডেরিভেটিভ করতে দিলাম d dx, এখানে দিয়েছি হাফ, এখানে দিয়েছি x স্কয়ার, এটা ডেরিভেটিভ করবে। এইটার ডেরিভেটিভ করে তোমরা আমাকে চ্যাট সেকশনে বলো, দেখি এইটা ডেরিভেটিভ কে কে করতে পারে, এটার ডেরিভেটিভ কে কে করতে পারে দেখি, চ্যাট সেকশনে বলো দেখি। হাফ x স্কয়ার, এটার ডেরিভেটিভ একটু চ্যাট সেকশনে লিখে দাও দেখি, হাফ x স্কয়ার লিখে দাও, হাফ x স্কয়ার লিখে দাও ডেরিভেটিভে, বলো এটা কি হবে, হাফ x স্কয়ারের ডেরিভেটিভ করতে দিয়েছি, তাহলে বলো কি হবে। সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম সঠিক অ্যান্সারে বন্যা বয়ে যাচ্ছে, একদম এক্সিলেন্ট। হাফটা তো নরমাল কনস্ট্যান্ট নাম্বার, হাফটা হাফের মতোই থাকবে, পাওয়ারটা সামনে চলে আসবে, দুইটা সামনে চলে আসবে এবং এক্স এর মাথায় যাই থাকুক না কেন তার থেকে 1 কমে যাবে, এক্স এর মাথায় 1 কমে গেলে শুধু 1 থাকবে। তো আলটিমেট অ্যান্সার দাঁড়াচ্ছে 2 2 মরে যাচ্ছে, তো অ্যান্সার দাঁড়াচ্ছে শুধু x। তাহলে এখানে যদি আমাদের হাফ x স্কয়ার থাকে তার ডেরিভেটিভ করে আমাদের শুধু x আসছে, এটা হয়ে গেল প্রথম পার্ট।
ঠিক আছে, তাহলে ডেরিভেটিভের একদম যেটা বেসিক সূত্র, বেসিক সূত্রের যে ম্যাথ, সেই ম্যাথটা আমরা এখান থেকে সলভ করলাম। প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো, একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো এবার আরেকটুখানি একবার এতখানি স্যার কতগুলো এক্স। আচ্ছা দেখো ব্যাপারটা কি হয়েছে বলতো, এরা এত কেন এক্স লিখছে, দেখো শোনো, এক্স লেখারও কারণ আছে, কারণ এদের জীবনে প্রচুর এক্স আছে, সেই ফ্রাস্ট্রেশনটা এই কমেন্ট সেকশনে এসে দিচ্ছে। তো জীবনে প্রচুর এক্স, ঠিক আছে, তো সেই থেকে ওরা ওদের ফ্রাস্ট্রেশনটা কমেন্ট সেকশনে এসে দিচ্ছে, তাই জন্য এক্স লিখছে সবাই এত অ্যান্সারে, ঠিক আছে, তাই জন্যই বলছে স্যার কতগুলো এক্স। আচ্ছা এবার দেখো কিছু আমরা কনস্ট্যান্ট নাম্বারে ডেরিভেটিভ করব। লেটস সে আমরা যদি ধরো এরকম কোন কনস্ট্যান্ট নাম্বার থাকলো, ধরো এখানে 5 দিয়ে দিয়েছে, 5 এর ডেরিভেটিভ করতে দিয়েছে। কনস্ট্যান্ট নাম্বার যখন সোমনাথ স্যারের মতন সিঙ্গেল অবস্থায় থাকে তখন তার ডেরিভেটিভ করলে অ্যান্সার 0 আসে, তখন তার ডেরিভেটিভ করলে অ্যান্সার 0 আসে। কিন্তু কনস্ট্যান্ট নাম্বার যখন তোমাদের মতন জোড়া অবস্থায় থাকে, তোমাদের মতন যখন জোড়া অবস্থায় থাকে, যেরকম এখানে হাফ আর এক্স স্কোয়ার, দেখো জোড়া অবস্থায় রয়েছে, এই কনস্ট্যান্টটা দেখো আরেকজনের সাথে বিয়ে করে রয়েছে, তোমরা সব বিবাহিত, ঠিক আছে, তোমাদের মতন যখন বিয়ে অবস্থায় থাকবে তখন কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, তখন কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়। তাহলে বিবাহিত অবস্থায় কনস্ট্যান্ট থাকলে বাইরে বেরিয়ে যায়, স্বাভাবিক বিষয় ভাই, বিবাহিত অবস্থায় থাকলে সে তো ঘরে থাকতেই পারবে না, বউ এমন জ্বালান জ্বালাবে তাকে বাইরে বেরোতেই হবে। তাই জন্য এইখানে যেটা হাফ, যেটা সেটা যেহেতু পরের রাশিটার সাথে গুণ আকারে রয়েছে, বিবাহিত অবস্থায় রয়েছে, তাহলে হাফটা বাইরে বেরিয়ে গেল। কনস্ট্যান্ট নাম্বার বিবাহিত অবস্থা থাকলে বাইরে বেরিয়ে যায়, এই যে 5 এর সাথে বিবাহিত অবস্থায় রয়েছে, ডেরিভেটিভ হবে না, সে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু যারা আমার মতন সিঙ্গেল, যারা আমার মতন সিঙ্গেল, যারা আমার মতন কষ্ট পেয়ে বাঁচে, বুকের বাঁ দিকটা ব্যথা ব্যথা করে, মাঝে মধ্যে যন্ত্রণা করে, ঠিক আছে, ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল ওগুলো কোনো ব্যথা না, ওগুলো হচ্ছে গ্যাসের ব্যথা। তো যাই হোক এইখানে তো ব্যাপারটা হচ্ছে কি, এই কনস্ট্যান্ট নাম্বারে যদি ডেরিভেটিভ করা হয়, কনস্ট্যান্ট নাম্বার যদি সোমনাথ স্যারের মতন সিঙ্গেল থাকে, তো সেই নাম্বারের ডেরিভেটিভ করলে উত্তর কত আসবে? উত্তর 0 আসবে। এইটা হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর। তাহলে এই অবধি আমরা আশা করি যতটুকু অবধি পড়িয়েছি ততটুকু অবধি বুঝতে পেরেছো। ধরো এখানটাতে এটার পরিবর্তে যদি তোমার কাছে কেউ দিয়ে দিত ddx, এখানে কেউ তোমাকে দিয়ে দিত ধরো কথার কথা এ দিয়ে দিল, এ একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে, তাহলে তার ডেরিভেটিভ করলে অ্যান্সার কত আসবে? 0 আসবে। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র, এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সূত্র, ঠিক আছে। তাহলে এতটুকু অবধি আমরা, এইটুকু অবধি আমরা বুঝলাম। এবারে দেখো 3 নম্বর যে জিনিসটা, আমরা কিছু ট্রিগনোমেট্রিক ফাংশন গুলোর ডেরিভেটিভ দেখে নেবো। ধরো আমাদের ডেরিভেটিভ করতে দিল, কখনো সাইন এক্স এর ডেরিভেটিভ করতে দিয়েছে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে সাইন এক্স এর যখন ডেরিভেটিভ করতে দেবে সবার আগে কস এক্স অ্যান্সার আসবে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স এর অ্যান্সার আসে, তারপর আবার এক্স এর পার্টেরও ডেরিভেটিভ করতে হয়, এটা ভুলে যায় ছেলেমেয়েরা। ছেলেমেয়েরা কি ভুলে যায়, দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ করতে দিয়েছে, তো সাইন এক্স এর ডেরিভেটিভ করতে দিয়েছে, তো ডেরিভেটিভ করতে দিলে কি করবে শোনো, ফার্স্টে এই পুরোটার ডেরিভেটিভ করে নেবে সাইন এক্স এর, তো সাইন এক্স পুরোটার ডেরিভেটিভ করলে উত্তর কস এক্স আসবে, এটা হচ্ছে প্রথম গেল। দেন সেকেন্ডলি আমরা যেটা করব, এই এক্স টুকু পার্টেরও ডেরিভেটিভ করব। এবার যখন এই এক্স টুকু পার্টের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে করব, তার ভ্যালু 1 হয়ে যায়, কারণ তুমি যখন ডি ডিএক্স করবে এবং এই এক্স টুকু পার্টের যখন আবার ডেরিভেটিভ করবে, তখন উপরে ডিএক্স নিচে ডিএক্স কেটে গিয়ে অ্যান্সার 1 হয়ে যাবে, থাকে না, তাই জন্য ওইটুকু পার্টের আর ডেরিভেটিভ করা হয় না। কিন্তু যদি এই কোশ্চেনের মধ্যে সাইন এক্স স্কয়ার দিয়ে দিত, তখন কিন্তু একটা কিছু না কিছু ঘটনা ঘটতো। স্যার কি ঘটনা ঘটতো, একটুখানি ব্যাপারটা বুঝিয়ে দিন, ব্যাপারটা কি ঘটনা ঘটতো। দেখো যদি ধরো এইখানটাতে আমাদের দিয়ে দিত সাইন এক্স তার স্কোয়ার দিয়ে দিত, দিয়ে যদি এইখানটাতে ডেরিভেটিভ করতে দিত, তাহলে আমাদের কি ঘটনা ঘটতো, ফার্স্টে পুরো এই সাইন এক্স স্কোয়ার পুরোটার ডেরিভেটিভ মারতে হবে। ফার্স্ট রুল পুরোটার মারবো, তারপর সারা ঘরে ঢুকে মারবো। তাহলে প্রথম রুল কি, প্রথম রুল বাইরে মারবো তারপর ঘরে ঢুকে মারবো, প্রথম রুল বাইরে মারবো তারপর ঘরে ঢুকে মারবো, ঠিক আছে। তাহলে এই পুরোটার ডেরিভেটিভ করবে, তাহলে সাইন এক্স স্কোয়ার পুরোটার ডেরিভেটিভ করলে প্রথমে উত্তর আসবে কস অফ এক্স স্কোয়ার, প্রথমে পুরোটার আসবে কস অফ এক্স স্কোয়ার। দেন আবার এই এক্স স্কোয়ারের পার্টটুকু ডেরিভেটিভ করতে হবে, এইটুকুকে ভুলে গেলে কোনোদিন হবে না। এক্স স্কোয়ারের পার্টটুকু ডেরিভেটিভ যখন করবে তখন 2x আসবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে পুরোটার ডেরিভেটিভ করব, cos x স্কয়ার আসবে, দেন x স্কয়ারে শুধু করব, তখন 2x আসবে। তাহলে sin x স্কয়ারের যদি ডেরিভেটিভ বলে তখন সেটা cos x স্কয়ার ইনটু 2x হয়। এইটাকেই তোমরা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে মেনে নিতে পারো, এটাকেই তোমরা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে মেনে নিতে পারো। এবং এই যে কনসেপ্টটা আমি তোমাকে বললাম, এটা শুধুমাত্র সাইন ফাংশনের জন্যই যে ইউজ করতে হবে তেমনটা নয়, এটা cos ফাংশন হোক, tan হোক, cot হোক, sec হোক, যেই হোক না কেন, সব ফাংশনের জন্য আমরা sin x স্কয়ার হোক বা যে ফাংশনই হোক না কেন, সবার জন্য সেম রুল, সেম গল্প, সেম জিনিস নিয়ে আমরা অঙ্ক সলভ করব। ধরো আরেকটা কোশ্চেন তোমাকে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি,
এইটার উত্তর কে কে করতে পারে, কটা ছেলে মেয়ে এটা ঠিকঠাক করতে পারে দেখি। ধরো তোমাকে দিয়ে দিল DDX এবং এইখানটাতে বসিয়ে দিল, তোমাকে ধরো বসিয়ে দিল সাইন, আর এখানটাতে বসিয়ে দিল ধরো মনে করে নাও 3x তার স্কোয়ার, এইরকম টাইপের তোমাকে একটা ডেরিভেটিভ বসিয়ে দিল। বলো এই টাইপটার যদি ডেরিভেটিভ করতে দেয় তাহলে কিভাবে করবে? প্রথম রুল শিখে নাও, প্রথমে পুরোটার ডেরিভেটিভ করব, আসবে cos of 3x স্কোয়ার, দেন এই 3x স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে, করে আলটিমেট আনসার কত আসছে কমেন্ট সেকশনে এটা বলো দেখি, দেখি কে কে করতে পারো, ঠিক আছে দেখি কে কে অঙ্ক করতে পারো, দেখি দেখি কমেন্ট সেকশনে বলো কে কে করতে পারো, দেখি এটা লেখো, লেখো দেখি, ঠিক আছে। এটা এক্সাম্পল নাম্বার 1, এটা এক্সাম্পল নাম্বার 2, ঠিক আছে। সেম রুল প্রতিটার জন্য ফলো হবে, ঠিক আছে, সেম রুল প্রতিটার জন্য ফলো হবে। cos 6x নয় কখনোই, নয় কখনোই, নয় কখনোই, ভুল হচ্ছে। cos 6x যারা বলছো প্রত্যেকের ভুল, প্রত্যেকের ভুল হচ্ছে, প্রত্যেকের ভুল হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকের ভুল হচ্ছে। তাহলে শুনে নাও যে সঠিক অ্যান্সার কি হবে, শুনে নাও সঠিক অ্যান্সার কি হবে। এখনো পর্যন্ত এই জিনিসে ভুল হয় কি করে বাবু, এখনো পর্যন্ত এই জিনিসে ভুল হয় কি করে? যদি DDX এইখানে তোমাকে সাইন অফ 3x স্কোয়ার তার যদি ডেরিভেটিভ করতে বলে, তাহলে প্রথম যে নিয়ম, হ্যাঁ অনেকে ঠিক দিচ্ছ, অনেকে ঠিক দিচ্ছ, প্রথম যে নিয়মটা থাকবে ফার্স্টে এই পুরো জিনিসটার ডেরিভেটিভ করব। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে cos আর এই গ্রুপটা 3x স্কোয়ার, প্রথমে এইটা হয়ে যাবে। তারপরে আবার এই ভেতরের পার্টটুকু ডেরিভেটিভ করতে হবে, ভেতরের পার্টটুকু ডেরিভেটিভ করতে হবে, মানে ডেরিভেটিভ আমাকে এখনো করতে হবে কার ডেরিভেটিভ, আমাকে করতে হবে 3x স্কোয়ার, এইটার ডেরিভেটিভ করতে হবে। তো এইটার যদি ডেরিভেটিভ করি, তিনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, এর ডেরিভেটিভ করা পসিবল না, আমি আগেই বলেছি কনস্ট্যান্ট যদি বিয়ে করে থাকে তাহলে তিনটা বাইরে বেরিয়ে যাবে, সবার আগে তিনকে বাইরে বার করে দাও। তাহলে cos 3x স্কোয়ার এটা কোন আকারে ভেতরে রয়েছে, তিনটা কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ হবে না, তিনটাকে বাইরে লিখে দাও। x স্কোয়ারের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আরেকটা 2x আসবে। এইবারে এই 3 আর এই 2 গুণ হয়ে 6 হবে, এইখানে x হবে, তারপরে এখানে কি হবে cos of 3x স্কোয়ার হবে, এইটা হচ্ছে আলটিমেট ডেরিভেটিভ 6x cos of 3x স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। দেবরাজ সিং কারেক্ট অ্যান্সার, প্রীতম কারেক্ট অ্যান্সার, একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে 6x হবে cos 3x স্কোয়ার কারেক্ট অ্যান্সার, সারণ্যা কারেক্ট অ্যান্সার, একদম রিক কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো একদম এতটুকু অবধি একদম। তাহলে সবার আগে নিয়ম কি, সবার আগে বাইরে পুরোটার ডেরিভেটিভ করবে, তারপর আবার ভেতরের টার ডেরিভেটিভ করবে। প্রতিটা অঙ্কতে সেম রুল খাটবে, প্রতিটা অঙ্কতে, প্রতিটা কন্টেন্টে, প্রতিটা ফর্মুলাতে সেম রুল খাটবে। ফার্স্টে আমরা পুরোটার ডেরিভেটিভ করব, দেন ভেতরের গ্রুপটার ডেরিভেটিভ করব। এই দুটো জিনিস ভুলে গেলে কিন্তু অঙ্ক নামাতে পারবে না, এই দুটো জিনিস ভুলে গেলে কিন্তু অঙ্ক সলভ করতে পারবে না। ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, বাহ, সাবাস 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 সাবাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো চলো, ঠিক আছে স্যার 8x কিউব লেখা যাবে না, 8x কিউব কোন দিক দিয়ে হচ্ছে তোমার, এটা তো cos এর ভেতরের পার্ট বাবু, cos থিটা। তুমি কি করে 3 3 9 আর 2 18 গুণ করে দিচ্ছ, cos এর ভেতরে থিটা আছে, তুমি গুণ করে দিতে পারো অমনি, এটা তো cos এর ভেতরে থাকা অংশ, তুমি কি করে গুণ করছো, হাউ ইজ দিস পসিবল? তোমাকে যদি cos থিটা এখানে যদি দিয়ে দেয় cos 2 থিটা, আর তার সাথে যদি 4 গুণে বসিয়ে দেয়, তুমি কি লিখে দেবে cos 8 থিটা? এরকম হয়ে যায় কোনোদিন? এটা হয় কোনোদিন পসিবল? কোনোদিন পসিবল না। বা 4 2 8 লিখে দিলে বাইরে এরকম হয়? এটা তো থিটার ভেতরের পার্ট, এই যে 3x স্কয়ারটা এটা তো থিটার ভেতরে রয়েছে, cos এর ভেতরে রয়েছে, এটা তো পসিবল না কখনো। তাহলে এই জিনিসটা আমাদের ভুল হবে, ঠিক আছে, তাহলে ভুল করা যাবে না, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে আমাদের এখানে তাহলে sin x এর ডেরিভেটিভ করলে cos x হচ্ছে, এইটুকু হচ্ছে পার্ট। দেখো স্যার কতক্ষণ ক্লাস হলো, 20 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, 20 মিনিট ক্লাস হয়ে গেছে। চলো এবার দেখো নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। দেখো 20 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, চলো 20 মিনিট ক্লাস চলে গেছে। এবার দেখো আমরা এখানটাতে sin x এর যেরকম ডেরিভেটিভ করলাম সেরকমই আমরা এবার ডেরিভেটিভ করব বাকি ফাংশনগুলোর। বাকি ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো একবারে লিখে দিচ্ছি, প্রতিটা ট্রিগনোমেট্রিক ফাংশনে সেম রুল হবে, প্রতিটা ট্রিগনোমেট্রিকে ফার্স্টে পুরোটার হবে, তারপর ভেতরেরটার হবে। আচ্ছা sin x এর পর এবার ধরো তোমাকে কেউ ডেরিভেটিভ করতে বললো cos x এর, তাহলে এর উত্তর আসবে মাইনাস sin x, ঠিক আছে, সি জাতীয় কারণ নাম হলেই তার নামটা মাইনাস দিয়ে শুরু হবে। আচ্ছা 5 নাম্বার ধরো আমরা করব ddx, এখানে আমরা ধরো করছি হচ্ছে tan x, ঠিক আছে, tan x এর ডেরিভেটিভ করছি, তাহলে উত্তর আসবে sec স্কয়ার x। আচ্ছা ধরো আমরা 6 নাম্বার করছি ddx, আমরা করছি cot x এর ডেরিভেটিভ, তো উত্তর কি আসবে, cot x এর ডেরিভেটিভ পুরোটার করব, তারপর আবার x এর করব, আলটিমেটলি আসবে মাইনাস cosec স্কয়ার x। আচ্ছা তারপর 7 নাম্বার আমরা করব হচ্ছে ddx, ব্র্যাকেটে করব হচ্ছে sec x এর ডেরিভেটিভ করব, তাহলে আলটিমেট অ্যান্সার আসবে sec
এক্স ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে tan x। আচ্ছা 8 নাম্বার আমরা কার করব, ডি ডি এক্স, আমরা এখানে আলটিমেটলি করব sin cos tan cot cos sec আর হচ্ছে কোসেক। আচ্ছা কোসেক ফাংশনের যদি ডেরিভেটিভ করি তাহলে উত্তর আসবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, এইটা হচ্ছে ভ্যালু। তাহলে আরেকবার আমি পুরো জিনিসগুলো তোমাদের সামনে রিপিট করে দিচ্ছি। দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স হয়, কস এক্স এর করলে সাইন এক্স হয়, অপোজিট। ঠিক আছে, tan x এর ডেরিভেটিভ করলে sec স্কয়ার x হয়, cot x এর করলে মাইনাস cosec স্কয়ার x হয়, এই হচ্ছে ভ্যালু। আচ্ছা sec x এর করলে sec x tan x হয়, cosec x এর করলে মাইনাস cosec x cot x হয়। একটা কথা খেয়াল করে দেখো, যে কটার নাম সি দিয়ে শুরু প্রত্যেকের জন্য ডেরিভেটিভ করলে নেগেটিভ সাইন বাইরে আসছে, যাদের নাম সি দিয়ে শুরু তাদের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন বাইরে আসছে। যেরকম দেখো cos x আছে তার জন্য মাইনাস হয়েছে, দেখো cot x হয়েছে তার নাম মাইনাস হয়েছে, cosec x হয়েছে তার ডেরিভেটিভ মাইনাস cosec x cot x হয়েছে। এই যে ডেরিভেটিভ গুলো আমি লিখলাম, 8খানা ডেরিভেটিভ, বেসিক যারা ভিডিও দেখে এসছো তাদের এই ডেরিভেটিভ গুলো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এই জিনিসগুলো নতুন কিছু না, এই জিনিস সেখানেও ডিসকাশন করা হয়ে গেছে। আচ্ছা এটা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে মানতে পারো। ঠিক আছে, তাহলে এই 3 4 5 6 7 8 এই 8টা ফর্মুলা এখনো পর্যন্ত আমি বলেছি। এই 8টা ফর্মুলা অবধি যদি সবার ক্লিয়ার হয়ে থাকে এবং কমেন্টে লিখে দিও যদি মানে লেখা হয়ে থাকে, তাহলে এই 8টা ফর্মুলা অবধি সবাই বলো যে ক্লিয়ার হয়ে গেছে কিনা। 8টা ফর্মুলা অবধি সবাই একবার বলো ক্লিয়ার হয়ে গেছে কিনা। 8টা ফর্মুলা অবধি দেখো ক্লিয়ার হয়ে গেছে কিনা একবার কমেন্টে বলো সবাই। 8টা ফর্মুলা অবধি সবার কাছে ক্লিয়ার, একদম ক্লিয়ার, কারোর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, 8টা ফর্মুলা অবধি সবার কাছে ক্লিয়ার আছে। চলো নেক্সট তাহলে 8টা ফর্মুলা অবধি আমাদের কাছে কোনো সমস্যা নেই। ওকে 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 ওকে, সবাই কনস্ট্যান্ট লিখেছে মানে ক্লিয়ার আছে। চলো চলো স্যার আইপিএল দেখছেন না? আইপিএল দেখার সময় পাচ্ছি না বাবু, এখন আপাতত খেলার মন নেই আমার, এখন এই ডেরিভেটিভ নিয়ে খেলাতে মন আছে। ঠিক আছে চলো এবারে আমরা একটা কাজ করছি, নেক্সট পার্টে যাচ্ছি। দেখো আচ্ছা চলো, সুনন্দা বলছে দাদা অঙ্ক করিয়েছো নাকি শুধু বেসিক হচ্ছিল? বেসিকের ভিডিওটা আগেই দেখতে বলেছি, আই হোপ তোমার বেসিকের ডেরিভেটিভের ভিডিও দেখা আছে। আমি এখন একটা কাজ করছি, ফর্মুলাগুলো একবার রিভিশন করিয়ে দিচ্ছি, সব ফর্মুলাগুলো রিভিশন করিয়ে দিয়েছি। তুমি 21 মিনিট পর জয়েন করেছো ক্লাসে, যারা যারা এই টাইমে জয়েন করছো তারা 21 মিনিট লেট আছো। একটা কাজ করবে, এই ক্লাসটা হয়ে যাওয়ার পর যখন রেকর্ডিং ফরম্যাটে চলে আসবে প্রথম 21 মিনিট আর একবার ব্যাক করে দেখে নেবে। ঠিক আছে, অনেক কিছু জিনিস হয়ে গেছে। ঠিক আছে, অনেক মজা করা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তো বেসিক জিনিসটা একবার দেখে নেবে। চলে আসছি পরের পার্টে। আমাদের কিছু ইনভার্স ফাংশন গুলোর ডেরিভেটিভ জানতে লাগবে, ইনভার্স ফাংশন গুলোর ডেরিভেটিভ জানতে লাগবে এবং ওই পার্ট গুলো আমাদের খুব ইউজ হবে। অ্যাজ মানে দেখো এখানটাতে আমি কয়েকটা পার্ট দেখাচ্ছি তোমাকে। 9 নাম্বার ফর্মুলা ddx, ধরো তোমাকে কেউ বলে দিল সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে লাগবে। ঠিক আছে, ধরো তোমাকে কেউ বলে দিল ddx, তোমাকে কেউ বলে দিল যে cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে লাগবে। ধরো তোমাকে কেউ বলে দিল ddx, তোমাকে কেউ বলে দিল tan ইনভার্স এক্স এটার ডেরিভেটিভ করতে লাগবে। ধরো তোমাকে কেউ বলে দিল ddx, তোমাকে বলে দিল cot ইনভার্স এক্স এর তোমাকে ডেরিভেটিভ করতে লাগবে। ধরো তোমাকে কেউ বলে দিল ddx, তোমাকে কেউ বলে দিল sec ইনভার্স এক্স এটার ডেরিভেটিভ করো। ধরো তোমাকে কেউ বলে দিল ddx, তোমাকে কেউ বলে দিল হচ্ছে কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এটার ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ করো। তাহলে টোটাল ধরো এইরকম আরো কটা ফর্মুলা তোমাকে বলে দিয়েছে এদের ডেরিভেটিভ লিখতে হবে। তো তুমি তো অলরেডি আগে ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো সেগুলো তো জানো, এই পার্টগুলোর ফর্মুলা তুমি জানো না, এই পার্টগুলোর ফর্মুলাগুলো আমি এখন বলছি, মনোযোগ সহকারে শুনবে। দেখো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। এইটা মনে রাখবো কি করে স্যার? এটা মনে রাখবো কি করে? দেখো তুমি দেখবে, তুমি যদি এই এক্স এর যে পার্টটা এই জায়গাতে যদি cos থিটা বসাও বা sin থিটা যদি বসাও, দেখবে সাইন মানে দেখবে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন তুমি সাইন ইনভার্স এক্স থেকে যখনই তুমি cos ইনভার্স এক্সটাতে কনভার্ট করতে, মানে সাইন ইনভার্স থেকে যখনই তুমি cos ইনভার্সে কনভার্ট করতে, সাইন ইনভার্স এক্সটাকে যখনই তুমি cos ইনভার্সে কনভার্ট করতে, তুমি দেখবে মনে করে দেখবে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনে রুটের ভেতর এই 1 মাইনাস এক্স স্কোয়ার এরম জাতীয় একটা টার্ম আসতো। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখবে সাইন ইনভার্স এক্স থেকে তুমি যখনই cos এর ভেতর কনভার্ট করতে, cos এ যখন কনভার্ট করতে রুটের ভেতর 1 মাইনাস এক্স স্কোয়ার এরম জাতীয় একটা টার্ম, এরম জাতীয় একটা পদ তোমার আসতো। তো ঠিক সেই রকম ভাবে তুমি মনে রাখতে লাগবে যে সাইন ইনভার্স এক্স এর যদি কখনো ডেরিভেটিভ করা হয় 1/√1
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাই ভ্যালু আসে। ঠিক আছে, তো এইটাই ভ্যালু আসে, এটা মাথায় রেখে চলো। প্রমাণ তোমার এখন লাগবে না, আর প্রমাণ তোমার এক্সামে আসবে না, তো প্রমাণ করানো মানে বেকার টাইম ওয়েস্ট করা। আচ্ছা, কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভও একই আসবে। কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলেও আমাদের একই অ্যান্সার আসবে, রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। শুধু যেহেতু এর নামটা সি দিয়ে শুরু, এর জন্য এর আগের চিহ্ন মাইনাস। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করে দেখো, এটা আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তুমি কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করে দেখো, সেম অ্যান্সার আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। নামটা যেহেতু সি দিয়ে শুরু, এর আগে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করবে ওয়ান বাই মড এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটাও তাই আসবে ওয়ান বাই মড এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটার আগে মাইনাস আসবে, নাম সি দিয়ে শুরু। তাই দেখো, একটা মনে রাখলে পরেরটা মনে থাকছে। তুমি লক্ষ্য করে দেখো, সাইন ইনভার্স এক্স এর যা ডেরিভেটিভ, কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ সেম। দেখো, ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাও দেখো ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কটেরও দেখো সেম ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আগে নেগেটিভ সাইন। সেক ইনভার্স এক্স এরও তাই ওয়ান বাই এক্স মড রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটারও তাই। শুধু যাদের নামগুলো সি দিয়ে শুরু, যাদের নামগুলো সি দিয়ে শুরু, তাদের আগের চিহ্নগুলো মাইনাস। যেমন কসেরটার আগের চিহ্ন মাইনাস, যেমন কটেরটার আগের চিহ্ন মাইনাস, যেমন কোসেকেরটার আগের চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এই হলো 14 খানা ফর্মুলা। আমি আরো কটা তোমাদেরকে ফর্মুলা তোমাদেরকে একবারে লিখে দিচ্ছি এখানটাতে। প্রথম যে ফর্মুলাটা তোমাদের আরেকটা জানতে লাগবে, সেটা হচ্ছে 15 নাম্বার ফর্মুলা, সেটা হচ্ছে ডি ডি এক্স অফ হচ্ছে লগ এক্স। তো লগ এক্স ফাংশনের ডেরিভেটিভ করলে 1 বাই এক্স হয়। ধরো তোমাকে 16 নাম্বার করতে দিল ডি ডি এক্স অফ, তোমাকে করতে দিল ই টু দি পাওয়ার এক্স জাতীয় কোনো ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। ধরো তোমাকে কেউ করতে দিল ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স জাতীয় কোনো ফাংশন, তার ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্সই হবে, শুধু এর সঙ্গে আর একটা লগ এ আসবে। এর সঙ্গে থাকবে কি, লগ এ আসবে। এবার ছেলেমেয়েরা আমাকে প্রশ্ন করে, স্যার এ টু দি পাওয়ার এক্সটা আবার কি ধরনের ফাংশন? এ টু দি পাওয়ার এক্সটা হচ্ছে, ধরো তোমাকে কেউ বলে দিল যে ডেরিভেটিভ করে দেখাও তো বাবু এই 5 টু দি পাওয়ার এক্স এরকম জাতীয় ফাংশনের ডেরিভেটিভ করো তো, তখন কিন্তু কি হবে, 5টা দেখো এর মতন ট্রিট হচ্ছে। এই দেখো, এর জায়গাতে 5 বসে আছে, মানে কনস্ট্যান্ট নাম্বারটা বসে আছে। এরকম কনস্ট্যান্ট নাম্বারের পাওয়ারে যদি ভ্যারিয়েবল দেওয়া থাকে, কনস্ট্যান্টের পাওয়ারে যদি ভ্যারিয়েবল দেওয়া থাকে, যেমন 5টা কনস্ট্যান্ট নাম্বার, তার পাওয়ারে যদি এরকম ভ্যারিয়েবল দেওয়া থাকে, তাহলে ডেরিভেটিভ করবার নিয়ম হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স যেরকম আছে, দেখে দেখে 5 টু দি পাওয়ার এক্স কে লেখো। তাহলে 5 টু দি পাওয়ার এক্স যেরকম আছে সেরকম লিখবো প্রথম স্টেপ। দেন আমি কি লিখবো, দেন আমাকে লগ লিখতে হবে, লগ লিখবো। দেন এই যে নিচে যে পার্টটা থাকবে, মানে নিচে যে 5টা থাকছে, নিচে যে 5টা থাকছে, সেই 5টাকে খালি পাশে লিখতে লাগবে। এইটুকু হচ্ছে কাজ। ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, ধরো তোমাকে ডিএক্স ডিডিএক্স এখানে 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করতে দিলাম, এই ডেরিভেটিভটার অ্যান্সার কি হবে তোমরা এটা আমাকে বলবে। এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল, আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার এক্সাম্পল। 5 টু দি পাওয়ার এক্স এর যেরকম ডেরিভেটিভ আমি করে দিয়েছি, 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করে তোমরা নিজেরা কমেন্ট সেকশনে রিপ্লাই দাও, আমাকে বলো এটা কত হবে। 10 টু দি পাওয়ার এক্স এর যদি ডেরিভেটিভ করতে দেয়, তাহলে আমরা কি করব, বসে থাকবো ওখানে নাকি অঙ্ক করে দিয়ে চলে আসবো? বলো, উত্তর করো। 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করো। 17 খানা ফর্মুলা কিন্তু আমাদের হয়ে গেছে দেখতে দেখতে। বলো, রিপ্লাই দাও সবাই। 10 টু দি পাওয়ার এক্স লগ 10, ভেরি গুড ভেরি গুড। 10 টু দি পাওয়ার এক্স লগ 10 হবে। শুভজিৎ বসাক তোমারটা ভুল হয়ে গেছে বাবু। স্বপ্নীল কর ঠিক দিয়েছো, আশিস মিশ্রা ঠিক দিয়েছো, মানব ঠিক দিয়েছো, রাজ একদম 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 সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। 10 টু দি পাওয়ার এক্স যেরকম আছে সেরকম 10 টু দি পাওয়ার এক্স ই লিখবো, ইনটু দিয়ে এই বেসের 10টাকে শুধু লিখে দেবো, লগ 10টাকে শুধু লিখে দেবো, খেল খাতাম খেল খাতাম। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ভ্যালু। ঠিক আছে, 16 এক্সাম্পল দাও। 16 এক্সাম্পল কিছুই নেই, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, এর কোনো এক্সাম্পল হয় না। তোমাকে যদি পরীক্ষার সময় এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন তোমাকে এরকম দিয়ে দিল, ডি ডিএক্স দিয়ে দিল, দিয়ে দিল ই টু দি পাওয়ার 5x এরকম দিয়ে দিল, তুমি কি করবে, এইখানে যা থাকবে ই টু দি পাওয়ার 5x যেরকম থাকবে সেই রকম ই টু দি পাওয়ার 5x টাকেই বসাবে। দেন আবার এই 5x এর আরেকবার ডেরিভেটিভ করবে, দেন আরেকবার কার ডেরিভেটিভ করবে, দেন আরেকবার 5x এর ডেরিভেটিভ করবে। আমি বলেছি প্রথমে বাইরে কেলাবো, তারপরে আবার ঘরে ঢুকে কেলাবো। ঠিক আছে, তাহলে দুই জায়গায় কেলাতে লাগে, একবার বাইরে আর একবার ভিতরে। ঠিক আছে, একবার বাইরে ডেরিভেটিভ হবে, একবার ভেতরের পার্টের ডেরিভেটিভ হবে। তো ই টু দি পাওয়ার 5x পুরোটার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x হয়। দেন আবার 5x এর যখন ডেরিভেটিভ করবে ddx করে, তখন যে ভ্যালুটা আসবে,
তখন যে ভ্যালুটা আসবে তখন 5টা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, 5টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার 5x থাকবে, আর 5টা কনস্ট্যান্ট নাম্বার, এটাকে বাইরে বার করে দেবো, আর x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 হয়ে যায়। তার মানে অ্যান্সার চলে আসবে 5 e টু দি পাওয়ার 5x, এইটাই অ্যান্সার চলে আসবে। x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 হয়ে যায়, তাই জন্য অ্যান্সার আসবে। আচ্ছা, e আর e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x, ঠিক আছে, e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x, এই দুটো পার্টের মধ্যে কোনো পার্ট নেই, ঠিক আছে। স্যার প্রমাণ তো আসবে না, তবু একটা প্রমাণ করে দিন, নালে মনে সংশয় থেকে যাবে। সংশয় থাকলে পড়াশোনা করো না, আমার উপর বিশ্বাস না থাকলে তাহলে অন্য জায়গায় কোর্স নিয়ে নিতে পারো, অসুবিধা কিছু নেই। অত সংশয় নিয়ে পড়াশোনা হয় না। আমি যখন লিখেছি সেই জিনিসটা জেনেই লিখেছি, বুঝেই লিখেছি, না দেখে কেউ লেখেনি এখানে, ঠিক আছে। চলো, সংশয় থাকার কিছু নেই, বই থেকে দেখে নাও প্রমাণ। অত যদি তোমার করার থাকে প্রমাণটা বই থেকে দেখে নাও। তুমি প্রমাণ দেখে কি করবে? টাইম ওয়েস্ট করাবে আমাকে বেকারে। তাই সেই সময় যেটা আমি প্রমাণ করবো সেই সময় আমার কয়েকটা কোশ্চেন সলভ করানো হয়ে যাবে, কেন আমি করতে যাবো বেকারে? আচ্ছা, a টু দি পাওয়ার x মানে হচ্ছে নরমাল কোন এখানে 5 টু দি পাওয়ার x এর যে ফাংশনটা রয়েছে সেই জাতীয় ফাংশনের ডেরিভেটিভ করতে হবে। মানে ধরো এখানে কোনো কনস্ট্যান্ট নাম্বার 5 দিয়ে দেবে কি 10 দিয়ে দেবে, এইরকম পাওয়ারে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। আর যদি তোমাকে ই টু দি পাওয়ার কোনো ফাংশন দেয়, ই টু দি পাওয়ার ফাংশন মানে হচ্ছে লগের যে বেস, যেটা এক্সপোনেনশিয়াল ফাংশন, সেই জিনিসটার ডেরিভেটিভ করতে দেবে। ধরো তোমাকে লগের যে বেস থাকে সেই বেসটাকে কি বলে, এইখানে ই দিয়ে লেখে, লগের বেসটাকে ই দিয়ে লেখে এই বেসের পার্টটার ডেরিভেটিভ করতে দেয়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ফাংশন, ঠিক আছে। তাহলে লগের বেসে যে ই থাকে সেই বেসটাকে আমরা বলে থাকি এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এর ডেরিভেটিভ হবে, ঠিক আছে। আর যাদের প্রমাণ লাগবে রিয়েলি, প্রমাণ পরে দেখানো যাবে। প্রমাণ যদি যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন বসে বসে প্রমাণ দেখো, ঠিক আছে। প্রমাণ দেখে লাভ নেই, ঠিক আছে। আমার প্রমাণ যেটা আসবে না সেটা আমার দেখে আমার কোনো লাভ নেই। প্রমাণ দেখে আবার সংশয় কি থাকবে? ভিডিও বই খুলে দেখো, প্রমাণ দেখতে ইচ্ছা করলে বসে বসে সময় নষ্ট করো, ঠিক আছে। লগ আর এলএন কি সেম? লগের বেসে ই থাকলে তখন সেটাকে এলএন বলে, লগের বেসে যদি ই থাকে সেইটাকেই বলা হয় এলএন, ঠিক আছে। চলো চলো, স্যার টিপ না দেখলে আমি ক্লাস দেখবো না? দেখবো না, টিপ না দেখলে দেখবো না, ঠিক আছে। ইটা কি, ইটা কি তুমি প্রথম থেকে ক্লাসে থেকেও বুঝতে পারবে ইটা কি। চলো নেক্সট কোশ্চেন। ইটা হচ্ছে লগের বেস এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। চলো, অত জেনে লাভ নেই, যখন তুমি প্রথম থেকে ক্লাসে আসুনি, যখন রেকর্ডিং চলে আসবে ব্যাক করে দেখে নেবে ইটা কি জিনিস, ঠিক আছে। চলো, ই ফর ইলেকট্রন পড়াচ্ছি আমি এখানে। চলো, দাদা চিনতে পারলে আমাকে, আমি বিশ্বজিৎ তোমার ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে স্যার। প্রত্যেকদিন একটু একটু করে মোটা লাগছে, আচ্ছা ঠিক আছে, হতে পারে তরুণ স্যারের থেকে ধার নিচ্ছি তাই জন্য, ঠিক আছে। ই মানে হচ্ছে ইলেকট্রন পড়ানো হচ্ছে তোমার এখানে। ই কি? এতক্ষণ ধরে পড়ানো হয়ে গেল, তারপর বলছে ই কি? সাতকাণ্ড রামায়ণ শিখিয়ে দিলাম, তারপর এখানে বলছে ই। চলো, এবারে এতটুকু পর্যন্ত যদি সবার ক্লিয়ার থাকে, এই 17খানা ফর্মুলা যদি সবার কাছে ক্লিয়ার থাকে, তাহলে একবার এতটুকু অবধি দেখো। 17খানা ফর্মুলা অবধি যদি সবার কাছে ক্লিয়ার থাকে, তাহলে দেখো সবাই দেখো এতটুকু অবধি বলো যে ক্লিয়ার কিনা, ঠিক আছে। দেখো দেখো এতটুকু অবধি দেখো ক্লিয়ার আছে কিনা, দেখো এতটুকু অবধি ক্লিয়ার আছে কিনা দেখো। তারপর আমরা নিউমেরিক্যালে ঢুকবো, নিউমেরিক্যাল সলভ করবো, এবারে অঙ্ক সলভ করবো। এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমি ডেরিভেটিভের কনসেপ্ট গুলো দিলাম, 32 মিনিট হয়ে গেল এতক্ষণ ধরে আমি কনসেপ্ট দিলাম তোমাকে, ঠিক আছে। চলো, 32 মিনিট হয়ে গেছে, কনসেপ্ট দেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব? টপিক স্টার্ট করব। আচ্ছা, তোমাদের একটুখানি চ্যাটটাকে অফ করছি। আচ্ছা, ওকে 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 ওকে, চলো 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 চলো, ওকে চলো স্টার্ট করছি। এবার অঙ্ক থেকে স্টার্ট করছি। তোমরা ডেরিভেটিভ খুলবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, সেখান থেকে আমরা অঙ্কগুলোকে করাবো। তো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভ থেকে খুলবে এই পার্টটাকে আমরা করাবো, ঠিক আছে। সেটা কি? বিপরীত বৃত্তীয় অপেক্ষকের অন্তর্কলজ। দেখবে রায়ান মার্টিনের যে পার্টটা রয়েছে তার মধ্যে টোটাল প্রায় 10 থেকে 11 রকমের টাইপ রয়েছে, প্রায় 10 থেকে 11 রকমের টাইপ রয়েছে। তার মধ্যে আমরা টাইপ 3 পার্টটা থেকে আগে আমরা সলিউশন করছি, টাইপ 3 পার্টটা থেকে, ঠিক আছে। কারণ টাইপ 3 অঙ্কগুলো করতে গেলে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের কনসেপ্ট কাজে লাগবে, সেইখান থেকে আমরা অঙ্কগুলোকে করব।
তো ফার্স্টে দেখো আমাদের কি দিয়েছে, y ইকুয়ালস টু দিয়ে দিয়েছে sec of tan inverse x, ডেরিভেটিভ করতে বলেছে এটাকে। চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল গার্লস হাই স্কুল, ঠিক আছে, মেমোরিয়াল গার্লস না, ঠিক আছে, নর্মাল হাই স্কুল, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে প্রথম যে কোশ্চেনটা করব, y sec of tan inverse x, তাহলে এখানটা থেকে দেখো, তাহলে y ইজ ইকুয়াল টু sec of tan inverse x, এই পার্টের ডেরিভেটিভ করতে হবে। আমরা ইনভার্স ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা জানি ঠিকই, কিন্তু আমরা সেই ফর্মুলাকে ইউজ করব কম, ঠিক আছে। আগে চেষ্টা করব ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের দ্বারা অঙ্কটাকে ইজি করবার, দেন আমি এটাকে সলিউশন করবার চেষ্টা করব। তাহলে এই tan ইনভার্স x এর পার্টটাকে আলফা ধরে নাও বা থিটা ধরে নাও, tan ইনভার্স x এই পার্টটাকে থিটা ধরো, এটাকে ধরে নাও, ধরি, ঠিক আছে। তার মানে ধরি যদি থিটা, তাহলে tan ইনভার্সটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে tan থিটা, x সমান সমান কি হয়ে যাবে, tan থিটা হয়ে যাবে। এবার x এর নিচে কিছু নেই মানে 1 আছে, x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এই পার্টটা হচ্ছে আমাদের লম্ব আর এই পার্টটা এটা হচ্ছে আমাদের ভূমি। আমি যদি ট্রায়াঙ্গেল বানাই, মানে যদি ত্রিভুজ যদি বানাই, এক্সটা আমাদের লম্ব, তাহলে এক্স লিখবো, আর ভূমি যেটা 1 সেটাকে আমরা 1 লিখবো। অতিভুজ বার করলে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করে তার রুট করতে হবে, তাহলে রুট আন্ডার এক্স মানে লম্ব, এক্স স্কোয়ার প্লাস ভূমি, ভূমি মানে 1 তার স্কোয়ার, এটা করলাম। তাহলে দেখো অতিভুজ আমাদের বেরিয়ে গেল এক্স স্কোয়ার যুক্ত 1 তার রুট, এটা আমাদের অতিভুজ বেরিয়ে গেল। এবারে আমরা একটা কাজ করছি, y ইজ ইকুয়াল টু, আমরা কিভাবে ডেরিভেটিভ করব দেখো, sec লিখবো, tan ইনভার্স x টাকে, এই tan ইনভার্স x টাকে আমরা sec ইনভার্স বানিয়ে লিখবো, যাতে sec আর sec ইনভার্সটাকে কাটিয়ে ফেলতে পারি, যাতে sec আর sec ইনভার্সটাকে কাটাতে পারি। তাহলে আমরা জোর করে এখানে এখন আমরা sec ইনভার্স লিখবো। যখনই তুমি sec ইনভার্স লিখবে, sec মানে হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আছে এটা, ভূমি কত আছে 1, অতিভুজে x স্কয়ার প্লাস 1 এর রুট আছে, তাহলে লিখবো এক্স স্কোয়ার যুক্ত 1 তার রুট আছে, নিচে 1। তার মানে ব্যাপারটা কি বোঝা গেল, যে এই সেক ইনভার্স আর এই সেকটা কেটে যাবে। তাহলে আমাদের টার্গেট কি, প্রথমে ট্যানটাকে সেক বানানো, তাহলে ট্যানটাকে যখন আমি সেক বানালাম, এখানে অতিভুজ লিখলাম বাই ভূমি লিখলাম, করে আমাদের সেক ইনভার্স আর সেক এই দুটো গ্রুপ কেটে চলে গেল, থাকলো এক্স স্কোয়ার যুক্ত 1 তার রুট। তার মানে y ইজ ইকুয়াল টু পড়ে থাকলো এক্স স্কোয়ার যুক্ত 1 তার রুট, এক্স স্কোয়ার যুক্ত 1, এবং এই টোটালটার মাথায় রুট রয়েছে, রুট থাকা আর পাওয়ারে হাফ থাকা একই কথা, পাওয়ারে হাফ থাকা একই কথা, রুট থাকা আর পাওয়ারে হাফ থাকা একই কথা। এবার এইটুকু পার্টের ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভের বেসিক নিয়ম কি, ডেরিভেটিভের বেসিক নিয়ম থেকে শুরু করছি। আবার প্রথমে ডেরিভেটিভ করলে এই ওয়াইটাকে আমরা লিখবো ডি ওয়াই ডি এক্স, ডেরিভেটিভ করবার রুল হচ্ছে প্রথমে পুরোটার ডেরিভেটিভ করে, পুরোটার ডেরিভেটিভ, পুরোটার ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসলো, দেন এইটার পাওয়ারে যা আছে, এটার পাওয়ারে যা আছে, এর পাওয়ারে হাফ ছিল তার থেকে 1 মাইনাস হবে, হাফ থেকে 1 মাইনাস হবে, এটা হলো। তাহলে ফার্স্টে পুরোটার ডেরিভেটিভ করতে হয়, এটা হচ্ছে প্রথম নিয়ম, ফার্স্টে পুরোটার ডেরিভেটিভ করতে হয়, এটা হচ্ছে প্রথম নিয়ম। সেকেন্ড স্টেপ কি, ভেতরে ঢুকে ডেরিভেটিভ করতে হয়। এবার ভেতরের ঘরে ঢুকে মারবো, এইটুকু পার্টের ডেরিভেটিভ করব, তাহলে ডি ডি এক্স করবো কার, ডি ডি এক্স করবো এক্স স্কোয়ার যুক্ত 1 এর, এক্স স্কোয়ার যুক্ত 1 এর, এবং এরা সবাই কিন্তু গুণ আকারে থাকবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবারে আমরা ডি ডিওয়াই ডিএক্স করছি, ডিওয়াই ডিএক্স করছি, অঙ্ক হয়ে গেছে। দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে, এখানে হাফ আছে, হাফ আছে লিখবো, এখানে এক্স স্কোয়ার যুক্ত 1, হাফ থেকে 1 বাদ দিলে, হাফ থেকে 1 বাদ দিলে এখানে হবে এক্স স্কোয়ার যুক্ত 1 তার পাওয়ারে হবে মাইনাস হাফ, তাই তো হয়, হাফ থেকে 1 বাদ দিলে মাইনাস হাফই তো হয়। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যদি করি তাহলে আমাদের 2x হবে, আর 1 এর যদি ডেরিভেটিভ করি 0 হবে, লেখার দরকার পড়ে না। কি করলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে, এটুকু পারো। 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, ওটা লেখার আর দরকার পড়ে না, ওটা লেখার আর দরকার পড়ে না। আচ্ছা, তাহলে 2x থাকলো। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, কেটে গেলে ওপরে x রয়েছে, তাহলে দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে, dy dx, ওপরে দেখো x রয়েছে, x টাকে লিখবো, নিচে এই x স্কোয়ার যুক্ত 1 তার পাওয়ারে মাইনাস হাফ রয়েছে, তো এটাকে যখন তুমি নিচে নামিয়ে লিখবে, যখনই তুমি নিচে নামিয়ে লিখবে তখনই এটা হয়ে যাবে রুট আন্ডার এক্স স্কোয়ার যুক্ত 1, ঠিক আছে। কারণ তুমি যখন এটাকে নিচে নামিয়ে লিখবে, এটা এক্স স্কোয়ার যুক্ত 1 তার পাওয়ারে হাফ হবে। আমি আবার রিপিট করছি, আমি আরেকবার রিপিট করছি, মন দিয়ে শুনবে, এক্স স্কোয়ার যুক্ত 1 তার পাওয়ারে মাইনাস হাফ রয়েছে, যেই তুমি নিচে নামিয়ে লিখবে এটা 1 বাই এক্স স্কোয়ার যুক্ত 1 তার পাওয়ারে হাফ হবে, ঠিক আছে।
1/x² যুক্ত 1 তার পাওয়ারে একেবারে হাফ আসবে। আর পাওয়ারে হাফ থাকা আর তার মাথায় রুট দিয়ে লেখা একই কথা, তাই জন্য আমি একটা কি কাজ করেছি, এখানে √x² যুক্ত 1 লিখেছি, আর উপরে যেরকম x ছিল সেই xটাকে x লিখেছি। আমি পুরো পার্টটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, এরপরে ছেলেমেয়েরা আবার বলবে স্যার আবার বোঝান, আমি জানি, তবু আরেকবার তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আরো একবার রিপিট করে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো। আমাদের কোশ্চেন ছিল y = sec of tan inverse x। অঙ্কটাকে সহজ করবার জন্য tan inverse x এর যে পার্টটা সেই পার্টটাকে থিটা ধরে নিলাম। প্রথমে থিটা ধরে নেওয়ার পর tan ইনভার্সটাকে ওইদিকে পাঠালাম, tan থিটা হলো, তাহলে x এর জায়গায় x থাকলো, এর নিচে কিছু নেই মানে এর নিচে 1 আছে, তাহলে উপরের পার্টটা লম্ব হবে, নিচের পার্টটা ভূমি হবে। আমরা অতিভুজটা জানি না, সেটা বার করব ট্রায়াঙ্গেল বানিয়ে। তাহলে একটা ট্রায়াঙ্গেল বানালাম, ট্রায়াঙ্গেল বানানোর পর লম্বটা হচ্ছে x, লম্বর জায়গায় লিখলাম, ভূমিটা 1, ভূমির জায়গায় লিখলাম। অতিভুজ বার করবার জন্য পিথাগোরাস দাদুর উপপাদ্য ইউজ করলাম, √, লম্ব তার স্কয়ার, আর এখানে ভূমি আছে 1 তার স্কয়ার, তাহলে হয়ে গেল x² + 1। এইবারে আমরা কি করব, tan ইনভার্সটাকে যখনই sec ইনভার্স বানিয়ে লিখবো তখন sec ইনভার্স মানে অতিভুজ বাই ভূমি হয়, sec ইনভার্স মানে অতিভুজ বাই ভূমি হয়। অতিভুজ কোনটা, x² + 1, এটা অতিভুজ, এটাকে লিখলাম। ভূমি কোনটা, ভূমি হচ্ছে 1 হয়, তাহলে ভূমিটাকে 1 লিখলাম। তারপর আমি কি করব, তারপরে আমি sec আর sec ইনভার্স বাদ করে দেবো, বাদ চলে গেল। x² যুক্ত 1 এর রুট থাকলো, তার রুট থাকা আর পাওয়ারে হাফ থাকা একই কথা, তাই x² যুক্ত 1 লিখে তার পাওয়ারে হাফ লিখছি, x² যুক্ত 1 লিখে তার পাওয়ারে হাফ লিখেছি। এইবারই ছেলেমেয়েরা ফেসে যায় এবং কান্নাকাটি শুরু করে। ভাই এরপরে কান্নাকাটি কিচ্ছু নেই, পাওয়ারকে ফার্স্টে সামনে নাও, প্রথমে পুরোটার ডেরিভেটিভ করো। ফার্স্টে দেখো ডেরিভেটিভ করবার নিয়ম শোনো, ডেরিভেটিভ করবার নিয়ম কি, ডেরিভেটিভ করবার নিয়ম হচ্ছে এইটা, ডেরিভেটিভ করবার নিয়ম হচ্ছে ফার্স্টে পুরোটার ডেরিভেটিভ করতে হবে, পুরোটার ডেরিভেটিভ। পুরোটার ডেরিভেটিভ কি করে করব, প্রথমে পাওয়ারটাকে সামনে রাখবো, তারপর পাওয়ার থেকে 1 মাইনাস করব। তো x² যুক্ত 1 এর পাওয়ার থেকে 1 কমাবো, দেখো হাফ থেকে 1 কমিয়েছি, কাজ কমপ্লিট হলো, পুরোটার হয়ে গেল ডেরিভেটিভ করা। এবার এর ভেতরে ঢুকে ডেরিভেটিভ মারবো, ভেতরে ঢুকে ডেরিভেটিভ মারবো, ভেতরে ঢুকে ডেরিভেটিভ মারবো মানে এবারে আমরা কি করছি, এবারে আমরা এই x² যুক্ত 1 এইটুকু গ্রুপের ডেরিভেটিভ করছি। তো d/dx x² যুক্ত 1, x² যুক্ত 1 করলাম। আচ্ছা, হাফের জায়গায় হাফ থাকলো, এইটা x² যুক্ত 1, হাফ থেকে 1 বাদ করেছি, তাহলে মাইনাস হাফ হবে, হয়ে গেল। আচ্ছা, x² এর ডেরিভেটিভ করলে 2x হবে, একের ডেরিভেটিভ করলে সংখ্যা কনস্ট্যান্ট আছে, সিঙ্গেল আছে আমার মতো, তো ডেরিভেটিভ করলে 0 হবে, ওটা লিখতে লাগে না, তাই একের ডেরিভেটিভ 0 লিখিনি, x² এর ডেরিভেটিভ 2x লিখেছি। আমি বারবার বলছি এগুলো সব কিন্তু গুণ আকারে থাকবে, হয়ে গেল। আচ্ছা, এবারে 2, নিচের 2 কেটে গেল, এই যে উপরের 2 আর এই যে নিচের 2 কেটে গেল, তাহলে থাকলো x, xটাকে উপরে লিখলাম, x² যুক্ত 1 তার পাওয়ারে মাইনাস হাফ থাকলো, যেই নিচে নামিয়ে লিখবে 1/x² + হাফ হবে, 1/x² + হাফ এরকম টাইপের আসবে। পাওয়ারে হাফ থাকা, পাওয়ারে হাফ থাকা আর রুট থাকা একই কথা, তাই জন্য রুটের মধ্যে x² যুক্ত 1 লিখেছি। দেখো পুরো পার্টের যে ডেরিভেটিভ করেছি, আমার তো মনে হয় না এরপরেও ভাই কারোর কোনো জায়গাতে সমস্যা হতে পারে বলে। এরপরেও যদি সমস্যা হয় তাহলে আমাকে বলো, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা আমাদের 3 নাম্বার লাইন, ঠিক আছে, এটা আমাদের 4 নাম্বার লাইন। যাদের বোঝার কথা তারা বুঝে যাবে, যারা ছাবলামো মারবে তাদের কথা বলতে পারছি না। 5টা লাইন করেছি, 5টা লাইন বুঝতে না পারার মতন কিছু নেই। একবার দেখো 5টা লাইন দেখো, যেটা আমি বোঝালাম কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকলে আমাকে বলবে। এতটুকু পর্যন্ত দেখো ক্লিয়ার কিনা, দেখো কমেন্ট সেকশনে ক্লিয়ার কিনা দেখো, এবং এই আনসারটাই কারেক্ট আনসার আছে। ক্লিয়ার বাবু, ক্লিয়ার ক্লিয়ার, তাহলে সবার কাছে ওকে, ক্লিয়ার 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 লিখেছে, কারোর কোনো লাইনে কোনো সমস্যা, ঠিক আছে। আচ্ছা ওকে, চলো 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 চলো, তাহলে আশা করি তোমাদের কাছে কোনো অঙ্কতে এইটুকু পার্টের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ওকে, ওকে ওকে চলো, আচ্ছা চলো নেক্সট, নেক্সট অঙ্কতে আমরা মুভ করব। তাহলে এখান থেকে আমরা কোন অঙ্কটা সলভ করলাম, ফার্স্ট কোশ্চেনটা করেছি, এ অপশন মিলে গেছে আমাদের, এখানে উত্তরেও এ দিয়েছে, ঠিকই আছে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা করেছি, কোশ্চেনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, ফার্স্ট কোশ্চেনটা আমাদের শেষ হয়ে গেল। চলো এবার নেক্সট যে কোশ্চেনটা করব, ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা করব সেই কোশ্চেনটা দেখো বুঝতে পারলে কিনা, নেক্সট কোশ্চেনটা দেখো করছি বুঝতে পারছে কিনা। স্যার tan ইনভার্স x এর ফর্মুলা দিলে হবে না, দেখো tan ইনভার্স x এর ফর্মুলা দিয়ে যে অঙ্কটা হবে না সেটা না, tan ইনভার্স x এর ফর্মুলা দিও, ঠিক আছে, আমরা করতে পারবো, ঠিক আছে, কিন্তু কথাটা হলো tan ইনভার্স x এর ফর্মুলা দিয়ে করলে অঙ্ক কিন্তু মেলানো চাপ হয়ে যাবে, বড় হবে ক্যালকুলেশন, ঠিক আছে, তো আমরা সেই জন্য করিনি। সেকেন্ড কোশ্চেনে আসছি, সেকেন্ড কোশ্চেনে কি দিয়েছে দেখো,
tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ারের রুট 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট। চলো তাহলে এখান থেকে আমরা tan ইনভার্স রুট আন্ডার 1 যুক্ত এক্স স্কোয়ার মাইনাস রুট আন্ডার 1 যুক্ত এক্স স্কোয়ার, এখানে বিয়োগ থাকবে সম্ভবত, দেখে নি, হ্যাঁ 1 বিয়োগ এক্স স্কোয়ার আছে, ওকে। তার মানে এইখানটাতে এইটা কেটে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। নিচে কি থাকবে? রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম থাকবে। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম থাকবে। হয়ে গেছে। চলো এবারে দেখো এটা সমান সমান আমাকে কি দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমাকে কখনো দিয়ে দেয় তুমি কিভাবে সলভ করবে? এই ধরনের অঙ্ক সলভ করবার নিয়ম হলো, তোমাকে না আগে ওই ক্লাস 11-এ দেখবে গুণিতক কোণে তোমার কিছু ফর্মুলা ছিল, সেই গুণিতক কোণের ফর্মুলাটাকে ইউজ করে তোমাকে এই অঙ্ক সলভ করতে হবে। অঙ্ক সলভ করবার বেসিক নিয়ম থেকে বলছি, এই যে এখানে যে এক্স স্কোয়ার আছে সেই জায়গাতে যদি cos 2 থিটা পুট করো তাহলে আমরা ফর্মুলা পাবো। কি পাবো দেখে নাও তো। cos 2 থিটা এটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, মাইনাস 1 কে এদিকে নাও, 1 প্লাস cos 2 থিটা হবে, ঠিক আছে। এটা সমান সমান চলে আসবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো সারা জীবন কাজে লাগবে। এই ফর্মুলা দুটো অন্তত মুখস্থ করো, যেভাবে হোক 11-এ শিখেছো গুণিতক কোণ চ্যাপ্টারে। এই ফর্মুলাগুলো তুমি দেখেছো ইনভার্স ফাংশনও কাজে লাগছিল, তুমি দেখেছো যে এই ফর্মুলাগুলো তোমার কি বলবো মানে এরপরে ইন্টিগ্রেশনও কাজে লাগবে, এখন ডেরিভেটিভেও কাজে লাগছে। দেখবে পরবর্তী যে যা চ্যাপ্টার পড়বো সব চ্যাপ্টারে এই cos 2 থিটার যে দুটো ফর্মুলা আছে সেই দুটো ফর্মুলা কাজে লাগবে। আচ্ছা, cos 2 থিটার আরো একটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা ফর্মুলা। তাহলে আমরা একটা কাজ করছি, এখানে থাকা মাইনাস 2 sin স্কয়ার থিটাটাকে এদিকে নিচ্ছি আর cos 2 থিটাটাকে ওদিকে নিচ্ছি। তাহলে কি করলাম ভালো করে দেখো, মাইনাস 2 sin স্কয়ার থিটাটাকে এদিকে নিলাম, তাহলে এটা হয়ে গেল শুধু 2 sin স্কয়ার থিটা, এটা সমান সমান এই cos 2 থিটাটাকে ওদিকে নিচ্ছি, তাহলে হবে 1 মাইনাস cos 2 থিটা। এইটা একটা ফর্মুলা পাচ্ছি, এইটা একটা ফর্মুলা পাচ্ছি, টোটাল এই দুটো ফর্মুলা পাচ্ছি। এই দুটো ফর্মুলা আমরা এই জায়গাতে ইউজ করব। কিভাবে ইউজ করছি একটুখানি ভালো করে দেখো। y লিখলাম, দেন tan ইনভার্স লিখলাম, ঠিক আছে। তারপর আমি কি করলাম দেখো, রুট লিখলাম, 1 লিখলাম, এক্স স্কোয়ারের জায়গাতে cos 2 থিটা বসালাম, 1 প্লাস cos 2 থিটা, দেন মাইনাস এইখানে এক্স স্কোয়ারের জায়গায় cos 2 থিটা বসালাম, 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে। cos 2 থিটাই কেন বসালাম বুঝতে পারবে একটু পরে, এখানেও cos 2 থিটা এখানেও cos 2 থিটা বসাও, তাহলে রুট আন্ডার 1 প্লাস cos 2 থিটা, আর এখানেও আমরা কি করব, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় cos 2 থিটা লিখবো, তো cos 2 থিটা লিখবো। তাহলে আমরা কি করেছি, আমরা এক্স স্কোয়ারের জায়গায় cos 2 থিটা পুট করে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় cos 2 থিটা পুট করেছি। তাহলে এখানে লিখে রাখছি, ধরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু cos 2 থিটা, এটা আমরা ধরে নিয়েছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু cos 2 থিটা, এটা বসিয়েছি। বসালে কি হবে দেখো, যে জায়গাতে 1 প্লাস cos 2 থিটা পাবে তার মান হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এটা পাবে। আচ্ছা, তাহলে এখানে বসাও 2 cos স্কয়ার থিটা, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা পাবো tan ইনভার্স এখানে পাবো 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, তার হচ্ছে রুট পাবো, মাইনাস এখানে 2 sin স্কয়ার থিটা পাবে, দেখে নাও এই যে 1 মাইনাস 2 cos থিটা বা cos 2 থিটা, এটার মান হচ্ছে 2 sin স্কয়ার থিটা, এখানে বসাবো সেটা, তাহলে রুট আন্ডার 2 sin স্কয়ার থিটা, এটা বসালাম। নিচেও সেম কাজ হবে, এখানে 2 cos স্কয়ার থিটা হবে, এখানে 2 sin স্কয়ার থিটা হবে, তাহলে রুট আন্ডার 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে রুট আন্ডার 2 sin স্কয়ার থিটা, সেই পুরনো ফরমেশন যেটা আমরা ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন পড়বার সময় পড়েছিলাম, সেই পুরনো ফরমেশন। এবার এখানে দেখো রুট 2 আসছে, এখানে দেখো এটা রুট 2 আসছে, এখানে দেখো এটা রুট 2 আসছে, এখানে দেখো এটা রুট 2 আসছে, প্রতিটা জায়গা থেকে রুট 2 থাকছে, তাহলে রুট 2 গুলোকে কমন নিয়ে নাও, তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানটা রুট 2 পাবো, এখানটা রুট 2 পাবো, এখানটা রুট 2 পাবো, এখানটা রুট 2 পাবো, রুট 2 কমন নিচ্ছি, তাহলে উপর থেকে রুট 2 কমন নেব, cos স্কয়ার থিটা রুট করলে এটা হয়ে যাবে cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা রুট করলে এটা হয়ে যাবে sin থিটা, হলো। আচ্ছা, নেক্সট 2 এর রুট করলে রুট 2 কমন চলে আসবে, cos স্কয়ার থিটা রুট করলে ব্র্যাকেটের মধ্যে শুধু cos থিটা থাকবে, ঠিক আছে, প্লাস এখান থেকে 2 এর যদি রুট করো রুট 2 পাবে, সেই রুট 2টাকে কমন নিয়ে নিয়েছি, এই যে রুট 2 কমন নিয়ে নিয়েছি, sin স্কয়ার থিটা রুট করলে এটা sin থিটা পাবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পুরো জায়গাটাকে, ভালো করে শুনে নাও। দেখো এখানে 2 এর যদি রুট করো রুট 2 আসবে, এখানে 2 এর রুট করলে রুট 2 আসবে, 2 এর রুট করলে রুট 2 আসবে, রুট 2 আসবে, তাহলে লব থেকে রুট 2, হর থেকে রুট 2 কমন নিতে পারি, তো রুট 2 কমন নিয়ে নিয়েছি,
cos স্কয়ার থিটা রুট করলে cos থিটা হবে, sin স্কয়ার থিটা রুট করলে sin থিটা হবে, cos স্কয়ার থিটা রুট করলে cos থিটা হবে, sin স্কয়ার থিটা রুট করলে sin থিটা হবে। এই হচ্ছে ডেটা। এবার দেখো এই রুট টু আর এই রুট টু তো কেটে ফেলবো, শেষ এখানে। এবারে cos থিটা মাইনাস sin থিটা বাই হচ্ছে cos থিটা প্লাস sin থিটা, সেই পার্টটুকু ডেরিভেটিভ করতে, সরি এইটুকু পার্টের আগে হচ্ছে আমাকে ইনভার্স ফাংশন করে সহজ করতে হবে। তো এই পার্টের ইনভার্স ফাংশন করা ভেরি ইজি, এই পার্টের ইনভার্স ফাংশন করা ভেরি ইজি। y ইজ ইকুয়াল টু, তাহলে তোমার হচ্ছে tan ইনভার্স তো থাকছেই, তার সাথে তোমার যেটা থাকছে, আমি কি করব, লব আর হরকে না cos থিটা দ্বারা ডিভাইড করছি, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে 1 থাকবে, তাহলে cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে এখানে 1 থাকবে মাইনাস। তারপরে কি করব দেখো, এই sin থিটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করো তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে tan থিটা হয়ে যাবে। দেন আমরা কি করব, দেন আমরা একটা কাজ করব, এখানে থাকা cos থিটাকে আবার cos থিটা দিয়ে ভাগ করো, 1 হয়ে যাবে। তাহলে এখানটাতে আমরা একটা কাজ করলাম, 1 করলাম প্লাস, তারপরে আমরা কি কাজ করব, এই যে sin থিটা রয়েছে তাকে আবার cos থিটা দিয়ে ভাগ করো, তার মানে এটা কত হয়ে যাবে, এটা tan থিটা হয়ে যাবে। এবার তো পুরনো সেই ফরমেশন দেখে মনে পড়ছে নিশ্চয়ই। এবারে আমরা একটা কাজ করব, এই একের জায়গাতে tan পাই বাই 4 পুট করব, আর tan থিটার পাশে একটা tan পাই বাই 4 পুট করব, যাতে এটা ফর্মুলা পড়ে। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা করব tan ইনভার্স, tan ইনভার্স এই একের জায়গাতে আমরা জানি tan 45 ডিগ্রি বসানো যায়, মানে tan পাই বাই 4 বসানো যায়, মাইনাস এখানে tan থিটা আছে তো tan থিটা লিখবো, দেন এখানে 1 আছে 1 লিখবো, প্লাস আছে প্লাস লিখবো, tan থিটা আছে tan থিটা লিখবো, ইচ্ছা করে আরেকটা tan পাই বাই 4 গুণ করব, যেটা তো করাই যায়, এটা ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনে তুমি করেছিলে। তাহলে একের জায়গাতে tan পাই বাই 4 বসিয়েছি, tan থিটার জায়গায় tan থিটা বসিয়েছি, 1টা 1ই রেখে দিয়েছি, প্লাসটা প্লাস রেখেছি, tan থিটাটা tan থিটা রেখেছি, ইচ্ছা করে এর সাথে একটা tan পাই বাই 4 গুণ করেছি। এবার এটা ফর্মুলা পড়ছে দেখো, tan a মাইনাস tan b হোল ডিভাইডেড বাই 1 যুক্ত tan a ইনটু tan b, tan a মাইনাস tan b হোল ডিভাইডেড বাই 1 যুক্ত tan a ইনটু tan b, মানে tan অফ a মাইনাস b এর ফর্মুলা পড়ছে। তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে থাকছে tan অফ a মাইনাস b, a বলতে হচ্ছে পাই বাই 4 মাইনাস b বলতে হচ্ছে থিটা, এইটার ফর্মুলা পড়ছে। এবার দেখো এখানটা থেকে আবার কেটে যাবে, এখান থেকে tan ইনভার্স আর tan, ঠিক আছে, ঘাচাংফু হয়ে গেল, এই দুটো জিনিস কেটে গেল, থাকবেই না। তাহলে y ইজ ইকুয়াল টু যেটা পড়ে থাকছে পাই বাই 4 মাইনাস থিটা পড়ে থাকছে, দেখো অঙ্ক কত ছোট হয়ে গেল। এইবারে আমরা অঙ্কটাকে ইজিলি করব। দেখবে আমাদের একটা জিনিস ধরা ছিল আগে থেকে, x স্কয়ার ইজ ইকুয়াল টু cos 2 থিটা, এটা আমাদের ধরা ছিল। তো ভালো কথা, আমরা এটাকে ইউজ করব এখানে। তাহলে আমাদের দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের ধরা ছিল হচ্ছে cos 2 থিটা। এবারে আমরা একটা কাজ করছি এখানটা থেকে, যে cosটাকে এদিকে পাঠাচ্ছি, তাহলে হয়ে যাবে cos ইনভার্স x স্কয়ার এরকম হবে ইজ ইকুয়াল টু 2 থিটা হবে, এটা হবে। দেখে নাও আগে বুঝতে পারলাম কিনা জিনিসটা, ঠিক আছে। আমি cosটাকে এদিকে পাঠালাম, হয়ে গেল cos ইনভার্স x স্কয়ার, 2 থিটার জায়গায় 2 থিটা। এবার দুইটাকে তলায় নেব, তাহলে হবে হাফ cos ইনভার্স x স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু থিটা, এটা হবে। দুইটাকে তলায় নিয়ে নিলাম, তাহলে হাফ cos ইনভার্স x স্কয়ার ইকুয়ালস টু থিটা, এটা হয়ে গেল। থিটার জায়গায় সেই মানটাকে বসিয়ে দাও, তাহলে এই সমীকরণটা দেখতে লাগবে y ইজ ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস cos ইনভার্স x স্কয়ার, ঠিক আছে, এবং তার আগে একটা হাফ থাকবে, তার আগে একটা হাফ থাকবে। এবার এইটুকু পার্টের ডেরিভেটিভ করা বাচ্চাদের গেম, আরামসে ডেরিভেটিভ করে দেবো। দেখো কি করে করছি, এইটুকু পার্টের ডেরিভেটিভ করছি পরের পেজে গিয়ে। তাহলে আমাদের এখন সমীকরণ যেটা বেঁচে আছে, y ইজ ইকুয়াল টু পাই বাই 4, তারপরে বেঁচে আছে কত, হাফ cos ইনভার্স x স্কয়ার, cos ইনভার্স x স্কয়ার, এরকম টার্ম বেঁচে আছে। ডেরিভেটিভ কি করে করব, ডেরিভেটিভ করছি নরমাল নিয়মে। তাহলে ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, dy dx ডেরিভেটিভ করলাম। পাই বাই 4টা কনস্ট্যান্ট নাম্বার, এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এটা থাকবেই না। মাইনাস হাফটা কনস্ট্যান্ট, দেখো হাফটা গুণে আছে, এবারে গুণে আছে হবে, তাহলে এবারে হাফটা বাইরে থাকবে। cos ইনভার্স x এইটুকু পার্টের ডেরিভেটিভ করলে দেখবে আমরা শিখেছিলাম, যদি আমরা কখনো cos ইনভার্স x এর ডেরিভেটিভ করি, মানে cos ইনভার্স x এর যদি কখনো ডেরিভেটিভ করা হয়, তাহলে আগে একটা নেগেটিভ আসে প্রথমে, তারপরে আসে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, তো এখানেও তাই আসবে। তো আগে একটা নেগেটিভ আসবে, প্রথমে আগে একটা নেগেটিভ লিখে নিলাম, দেন কি আসবে, দেন আসবে হচ্ছে উপরে 1 থাকবে, 1 লিখে নিলাম, দেন রুট থাকবে, রুট লিখে নিলাম, 1 থাকবে মাইনাস x এর স্কয়ার থাকবে, এই জায়গাতে যদি x থাকে তার সেই x টার স্কয়ার থাকবে। তো এখানে কত রয়েছে, এখানে তো ভাই x স্কয়ার রয়েছে, এখানে তো ভাই x স্কয়ার রয়েছে, তো x স্কয়ার হবে। এবারে x স্কয়ারের স্কয়ার হবে, এটুকু হয়ে গেল। দেন আবার ভুল হয়, আমি বারবার ব্যবহার করছি, তোমাদের ফের ভুল হবে পরীক্ষার সময়, গন্ডগোল করে বসবে তোমরা, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই গন্ডগোলটা হবে, ঠিক আছে। এই পুরোটার ডেরিভেটিভ পড়ো, তারপরে ভেতরেরটারও তো ডেরিভেটিভ করতে হবে ভাই, সেটা ভুলে গেলে কি করে হবে,
সেটা ভুলে গেলে কি করে হবে যে এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করা বাকি, সেটারও তো ডেরিভেটিভ করতে হবে, সেটা ভুলে গেলে কোনোদিন হবে না। ফার্স্টে পুরোটার ডেরিভেটিভ করবে, তারপর ঘরে ঢুকে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করবে, তার মানে এখানে আসবে আর একটা 2x আসবে। এবারে হিসাব করো, এখানে কাটাও, নিচে থাকা 2 এখানে থাকা 2 কেটে যাবে, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে dy dx, তাহলে দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, এখানে 1 আর x এর গুণ করব, উপরে x হবে, নিচে হবে রুট আন্ডার 1 হবে মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার হবে, মানে x টু দি পাওয়ার 4 আসবে। এইটা হচ্ছে আলটিমেট অ্যান্সার, যে অপশনে পাবে সেই অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি আগে অপশনটা লাগিয়ে দিই, তারপর পুরো অঙ্কটাকে রিপিট করছি, তারপর তোমাদের যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে x/1, হ্যাঁ এই অপশন এ মিলে গেছে, চেক করে দেখো অপশনে মিলে গেছে, 2 এর দাগ শেষ। আমি পুরো অঙ্কটাকে একবার রিপিট করছি, আমি মনে হয় যে যেভাবে বোঝানো হয়েছে তাতে তুমি বুঝতে পেরেছো। যাদের একবারে কমন সেন্স আছে, যারা এর আগে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের অঙ্কতে যারা পারফেক্ট, যারা মানে অনেক ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করে ফেলেছো ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনে, তাদের কিন্তু এত লাইন করবার দরকারই নেই, এক্সামে এত লাইন করবার দরকারই নেই। আমি যদি তোমার জায়গাতে একা অঙ্ক করতাম না, আমি ডাইরেক্ট অঙ্কটা এইখান থেকে স্টার্ট করতাম, এখান থেকে স্টার্ট করতাম, কারণ আমি তো জানি যে ভেতরে tan π/4 মাইনাস থিটা আসবে, সুতরাং এত লাইন করবার তো দরকার নেই আমার কোশ্চেনে। আমি টাইম বাঁচাবো, আমাকে তো এমসিকিউ, আমার কেউ প্রসেস চেক করবে না, আমি কি করব ডাইরেক্ট স্টার্ট করবো এইখান থেকে অঙ্কটা, π/4 মাইনাস থিটা, এবার থিটার জায়গায় হাফ cos ইনভার্স x স্কয়ার বসিয়ে তারপর ডেরিভেটিভ করব, এই 2-3 লাইনের অঙ্ক করব। আমি কিন্তু এইখান থেকে অঙ্ক স্টার্ট করব না, যদি আমার প্র্যাকটিস করতে করতে যদি মুখস্থ হয়ে যায় তাহলে এত বড় কিন্তু অঙ্ক আমরা করব না। যদি আমার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়, আমি যদি এত প্র্যাকটিস করে থাকি ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন, তুমি দেখবে যে যারা ভালো লেভেলের অঙ্ক প্র্যাকটিস করে ফেলেছে তারা এই জায়গা থেকে অঙ্ক স্টার্ট করবে। ঠিক আছে, তাহলে তুমি দেখবে তোমার টাইম কিন্তু সেখান থেকে বেঁচে যাবে। তো যাই হোক, আমি অঙ্কটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে tan ইনভার্সের জায়গায় tan ইনভার্স আছে, রুট আছে 1 + x স্কয়ার আছে, x স্কয়ারটাকে আমরা না cos 2 থিটা ধরে নিয়েছি, তাহলে x স্কয়ারের জায়গায় cos 2 থিটা বসানো হয়েছে, x স্কয়ারের জায়গায় cos 2 থিটা, এখানেও cos 2 থিটা, এখানেও cos 2 থিটা বসানো হয়েছে। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, 1 + cos 2 থিটা, এটার 1 + cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, এই যে 2 cos স্কয়ার থিটা, এই দেখেন 1 + cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তাহলে এটার জায়গায় 2 cos স্কয়ার থিটা আর এটার জায়গায় 2 cos স্কয়ার থিটা বসালাম, এই যে 2 cos স্কয়ার থিটা, এই যে 2 cos স্কয়ার থিটা। 1 - cos 2 থিটা মানে, আর এই 1 - cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা আর এখানে 2 sin স্কয়ার থিটা বসালাম, 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা বসালাম। এবার রুট করব, 2 এর রুট করলে √2 হবে, এখানেও √2 হবে, এখানে একটা √2 পাবো, এখানে একটা √2 পাবো, টোটাল 4টে √2 পাচ্ছি। উপর লাইন থেকে √2 কমন নিলাম, নিচের লাইন থেকে √2 কমন নিলাম, তো √2 কমন নিলাম, কেটে ফেললাম দুটো √2 কে। পরে রয়েছে cos স্কয়ার থিটা রুট মানে cos থিটা, sin স্কয়ার থিটা রুট মানে sin থিটা, cos স্কয়ার থিটা রুট মানে cos থিটা, প্লাসের জায়গায় প্লাস, sin স্কয়ার থিটা রুট মানে sin থিটা, কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি কি করব, আমাদের এই যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা পরের পেজে দেখছি, এই দেখো এইটুকু পড়ে আছে। এবার এই পেজটাকে এইটাকে কিভাবে সলভ করছি, দেখো এখান থেকে সলভ করবার নিয়ম, cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করো 1 হবে, sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করো tan থিটা হবে, cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1 হবে, মানে উপর নিচে cos থিটা দিয়ে ভাগ করছি, 1 হবে, tan থিটা হবে, 1 হবে, tan থিটা হবে, চেক করো, 1 tan থিটা 1 tan থিটা। এবার নিয়ম কি, 1 এর জায়গায় tan π/4 বসাতে হয়, এই tan থিটার পাশে আরেকটা tan π/4 বসাতে হবে, তো এই tan থিটাটার পাশে আরেকটা tan π/4 বসিয়েছি। এবার এই পুরো গ্রুপটা একটা ফর্মুলা পড়ে, tan of a minus b, তাহলে tan of a minus b π/4 মাইনাস থিটা, tan of a minus b ফর্মুলা পড়লো, tan ইনভার্স উড়ে চলে গেল, থাকলোই না, π/4 মাইনাস থিটা থাকলো, π/4 মাইনাস থিটা লিখলাম। এবার আমরা কি করব, আমাদের বেসিক ফর্মুলায় ধরেছিলাম x স্কয়ার সমান সমান cos স্কয়ার থিটা, তো সেখান থেকে শুধু থিটার মান বার করব যাতে এইখানে এনে রিপ্লেস করতে পারো। ফার্স্টে cosটাকে এদিকে পাঠাও, cos ইনভার্স x স্কয়ার হবে, 2 থিটার জায়গায় 2 থিটা থাকবে, এই দুইটাকে তলায় নামাও, হাফ হবে, cos ইনভার্স x স্কয়ার হবে, থিটার জায়গায় থিটা থাকবে, তাহলে থিটার জায়গাতে আমি বসাবো কত, হাফ cos ইনভার্স x স্কয়ার, থিটার জায়গায় বসালাম হাফ cos ইনভার্স x স্কয়ার, বসানো কমপ্লিট, পরের পেজে গিয়ে ডেরিভেটিভ শুরু বাকি। তাহলে এই যে y π/4 হাফ cos ইনভার্স x স্কয়ার, ডেরিভেটিভ কি করে করতে হয়, কনস্ট্যান্ট রাশি যদি সোমনাথ স্যারের মতন সিঙ্গেল থাকে তার ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, যেমন π/4টা আমার মতন সিঙ্গেল আছে লাইফে, তো এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। হাফটা কনস্ট্যান্ট আছে, দেখো গুণ আছে, হাফ কনস্ট্যান্ট হলে কি হবে, হাফ গুণ আছে, বিয়ে করে বসে আছে তো ঘরে থাকতে পারবে না, হাফ এর সাথে গুণ করে বসে আছে, তো হাফটাকে বাইরে রাখবো, cos ইনভার্স x এর ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করবার নিয়ম কি, cos ইনভার্স x এর ডেরিভেটিভ করবার নিয়ম হচ্ছে, cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/√1 - x স্কয়ার, আগে একটা মাইনাস হয়,
তো এই cos ইনভার্স x এর ডেরিভেটিভ করছি, আগে একটা মাইনাস হয়, মাইনাসটা লিখেছি, এই যে মাইনাসটা লিখেছি। cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 মাইনাস x স্কয়ার, তার আবার রুট, এই যে 1/1 মাইনাস x স্কয়ার, তার আবার রুট 1/√1 মাইনাস x স্কয়ার। x স্কয়ার কত? x স্কয়ার আছে, সেই x স্কয়ারের স্কয়ার হবে, x স্কয়ারের স্কয়ার হবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা আমরা করলাম, কিন্তু বাইরের পার্টটার ডেরিভেটিভ করলাম, বাইরের পার্টটার ডেরিভেটিভ করলাম। এবারে তো ভেতরের x স্কয়ারের ডেরিভেটিভ করতে হবে, করলে 2x আসবে। এবার কাটাকাটি পড়ে আছে, 2 2 কেটে দাও, মাইনাস মাইনাস মিলে প্লাস হবে, উপরের x x থাকবে, আর x স্কয়ারের স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 আসে। এই হচ্ছে ওভারঅল গল্প। আমি লাইন নাম্বারিং করছি, দেখো এর পরেও কার কি সমস্যা হতে পারে ভাই, আমি দুবার করে তিনবার করে বোঝাচ্ছি, অঙ্ক করতে করতে কতবার বুঝিয়ে দিয়েছি, তারপরে আবার এতবার করে বোঝাচ্ছি, তারপরেও যদি বলো সমস্যা হচ্ছে, তাহলে আর কি বলবো বলো। 1 2 3 তিনটে লাইন করেছি এখানে। এখান থেকে আমরা কি করেছি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লাইন, দেখতে যাও লাইন, ঠিক আছে। এটা হচ্ছে 5, ঠিক আছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, ওকে। তারপরে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, আর তারপরের লাইনে তো অ্যান্সারই লিখেছি। আমার মনে হয় না বুঝতে সমস্যা আছে বলে, যদি থাকে তাহলে আমাকে বলতে পারো। এতটুকুর মধ্যে দেখো যে কোনো অঙ্কতে সমস্যা আছে কিনা, আগে দেখো, তাকাও, তাকিয়ে বলো বুঝতে পেরেছে কিনা পুরো অঙ্কটা, পুরো ক্যালকুলেশন বুঝতে পেরেছে কিনা। এবার দেখো 7 নাম্বার লাইনের সমস্যা, প্রীতম রয়, যাচ্ছি। আচ্ছা, ওকে, 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে কি করেছিলাম, 7 নাম্বার লাইনে এইটা বুঝতে পারছো না, এটা কোনো সমস্যা হলো? অদ্ভুত কথা বলো, এটা কি করে সমস্যা হতে পারে ভাই? ট্যান আর ট্যান ইনভার্স উড়ে যায়, এটা আবার কি সমস্যা হতে পারে? ঠিক আছে, ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাবে, এটা আবার সমস্যা হলো কোনো? ট্যান আর ট্যান ইনভার্স থাকবে না, শুধু π/4 মাইনাস থিটা থাকবে, এটাই লিখেছি 7 নাম্বার লাইনে। ঠিক আছে, এটা কোনো সমস্যা? 8 নাম্বার লাইনে সমস্যা, আরে ভাই থিটার জায়গায় এটা বসানো হয়েছে, এইখানে কয়েকবার বোঝালাম, মনে আছে 4বার বোঝানো হয়ে গেছে। তুমি এখনো পর্যন্ত তার মানে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন দেখোনি। যারা যারা বলছে এই এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, সে তারা ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনই দেখেনি। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। থিটাটাকে হাফ cos ইনভার্স x স্কয়ার দিয়ে রিপ্লেস করা হয়েছে, এইখান থেকে x স্কয়ার সমান সমান cos টু থিটা ধরা হয়েছিল। তারপরে কি করেছি, cosটাকে এদিকে পাঠিয়েছি, cos ইনভার্স x স্কয়ার হয়েছে, 2 থিটার জায়গায় 2 থিটা লিখেছি। এই দুইটাকে তলায় পাঠাবো, তাহলে হাফ হবে, cos ইনভার্স x স্কয়ার হবে, থিটার জায়গায় থিটা হবে, তাই জন্য থিটার মান হাফ cos ইনভার্স x স্কয়ার। ঠিক আছে, তো এইটাই করা হয়েছে। চলো, মিঠু মৃধা বলছে 10 নাম্বার লাইনের সমস্যা, পুরো অঙ্কটা আরেকবার বোঝাবো আমার মনে হচ্ছে, যা অবস্থা। ঠিক আছে ভাই, এইখানটাতে দেখো, প্রথমত cos ইনভার্স x, তার ডেরিভেটিভ যদি করি, cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস x স্কয়ার, এবং cos ইনভার্স x এর ডেরিভেটিভ করলে আগে একটা মাইনাস আছে, তাই তো করা হয়েছে এখানে। হাফের জায়গায় হাফ লিখেছি, cos ইনভার্স x এর ডেরিভেটিভ করলে আগে একটা মাইনাস আছে, মাইনাস লিখলাম। দেন cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস x স্কয়ার, এখানে x স্কয়ারটা x স্কয়ারই দেওয়া, তাই x স্কয়ারের ডেরিভেটিভ মানে cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয়, cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় মাইনাস আগে হবে, তারপর 1/√1 মাইনাস এইটা x আছে, সেই x স্কয়ার। তাহলে ফার্স্টে আমরা পুরোটার করলাম, বাইরেটার করলাম, তারপরে আবার আমাদেরকে এই x স্কয়ারের পার্টটারও করতে হবে, এটা করতেই ছেলেমেয়েরা ভুলে যাবে। তো এই x স্কয়ারের ডেরিভেটিভ করলে এর সাথে 2x হবে। দেখো এটা বুঝতে পারোনি কিনা, এবারে বুঝতে পেরেছো কিনা দেখো। বাবুরে ম্যাথসটা কোথায়, আমি সব ভিডিও আগে দেখেছি, আর আমি এখনই লাইভে এলাম, থাকো অসুবিধা নেই, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো বাবু বুঝতে পারলে কিনা দেখো, মিঠু বুঝতে পারছো কিনা দেখো এখনো। স্যার সাগর বলছে স্যার নেক্সট কোশ্চেন করুন, আচ্ছা যাচ্ছি। ঠিক আছে চলো দেখো, এরপরেও বুঝতে পারলে কিনা দেখো। স্যার বলছি কেমিস্ট্রির কোন চ্যাপ্টার গুলো সূর্য স্যার আর কোন চ্যাপ্টার গুলো তরুণ স্যার করাবে, দুজনের তো আলাদা ক্লাস। ঠিক আছে, তো দুজনের আলাদা যখন ক্লাস, তো দুজনে আলাদা পড়াবে না। আমি কেমিস্ট্রির ব্যাপারে থরি না জানবো এইসব, এইসব এইসব কাজে যদি আমি মাথা লাগাই, তাহলে আমার পড়ানো কে পড়াবে ভাই? ঠিক আছে, কোন চ্যাপ্টার কে পড়াবে কেমিস্ট্রি? ঠিক আছে চলো, এবার দেখো এই অঙ্কগুলো তোমরা পারবে। দেখো এই অঙ্কগুলো না বেসিক কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেন গুলো না তোমাদের বেসিক কোশ্চেন। এই সাইনটাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবে। ঠিক আছে, সাইনটাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবে, তাহলে cos আর cos ইনভার্স কেটে যাবে, শুধু x কিউবের ডেরিভেটিভ করতে হবে।
দেখো এইটুকু পারবে কিনা, সাইনটাকে লিখবে cos 90 ডিগ্রি মাইনাস এক্স কিউব, তারপর cos আর cos ইনভার্স কেটে যাবে, শুধু এক্স কিউব পড়ে থাকবে, তার ডেরিভেটিভ করতে হবে, সেটাও তুমি পারবে। দেখো এই অঙ্কটা পারবে কিনা। এবার দেখো কিছু কিছু অঙ্ক তুমি নিজে নিজে পারবে। সাইনটাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবে, ভেতরে cos আর cos ইনভার্স কেটে যাবে, থাকবে শুধু এক্স কিউব, তার ডেরিভেটিভ করতে হবে। পারবে কিনা? হ্যাঁ কিনা? সোহেল আক্তার বলছে স্যার আমাকে চিনতে পারছেন? আচ্ছা চিনতে পারছি বাবু, হালকা হালকা, ঠিক আছে ঠিক আছে, বলো এতটুকু অব্দি পারবে কিনা। দেখো এই অঙ্কটা পেরে যাবে, এই অঙ্কটা পেরে যাবে, পেরে যাবে। চলো ছেড়ে দিচ্ছি এই অঙ্কটা। এই অঙ্কটা তাহলে তুমি হোমওয়ার্ক করো, 3 দাগটা হোমওয়ার্ক করো। 4 দাগটা দেখো, এই যে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, এটা সাইন 3 সাইন ইনভার্স x এর ফর্মুলা। ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনে এটা ইউজ করা হয়েছিল। এই পুরোটা অ্যাকচুয়ালি কি বলতো, এই পুরোটা হচ্ছে 3 সাইন ইনভার্স x, এটার ফর্মুলা। এবার তো অঙ্ক সহজ হয়ে গেল, 3টা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে না, শুধু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ করে দেবো, তাহলে কাজ শেষ। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ করে দেবো, সেভাবেও আমরা করতে পারি, বা চাইলে কেউ এখান থেকে নরমালও অঙ্ক করতে পারো, অসুবিধা কিছু নেই। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ করে দেবো, এটা পেরে যাবো কিনা দেখো। সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, এটা 3 সাইন ইনভার্স x এর ফর্মুলা। তারপর এটুকু ডেরিভেটিভ করতে হবে। এটুকু পারবো কি পারবো না বলো কমেন্টে, এটুকু পারবো কি পারবো না বলো, এটুকু পারবো কি পারবো না বলো, ছেড়ে দেবো? ঠিক আছে, 3-4 হোমওয়ার্ক থাকলো। আচ্ছা 3 আর 4 তোমাদের কাছে হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। পাতি কোশ্চেন আছে, এগুলো এগুলো ইজি কোশ্চেন আছে ভাই, ঠিক আছে। চলো নেক্সট আমরা কি কোশ্চেন করব, 3 আর 4 হয়ে গেছে। এবারে আমরা চলে আসবো হচ্ছে 5-এর দাগের কোশ্চেনে। 5-এর দাগের কোশ্চেনে আসছি। আচ্ছা 5-এর দাগের কোশ্চেনটা থেকে আবার আমি স্টার্ট করছি। দেখো এখানটাতে দেখো আচ্ছা শুনবে ভালো করে, শুনবে ভালো করে, দেখো মুছে দিচ্ছি। 5-এর দাগের কোশ্চেনটা থেকে স্টার্ট করছি। 5-এর দাগের কোশ্চেনটা যখনই আমি অঙ্ক করব, আচ্ছা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, তাহলে আগে এইটাকে টুকি। 5-এর দাগের কোশ্চেনটা সবার আগে 5-এর দাগের কোশ্চেনটাকে টুকি। তাহলে 5-এর দাগের কোশ্চেনে কি দিয়েছে, 5-এর দাগের কোশ্চেনে দিয়েছে y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। এটাও পাতি কোশ্চেন। আমাদেরকে ভেতরে যাতে cos থিটা তৈরি হয়ে যায়, তৈরি হয়ে গেলেই একবার যদি তো cos থিটা ভেতরে তৈরি করতে পারো, তাহলে তো মজাই মজা। কেন? তাহলে cos ইনভার্স আর cos এই গ্রুপটাই কেটে যাবে, এই গ্রুপটাই থাকবে না। তাহলে আমরা এখন একটা কাজ করছি, x এর জায়গাতে sin থিটা বসাচ্ছি। x ইকুয়ালস টু কত বসাচ্ছি, sin থিটা বসাচ্ছি। দেখো sin থিটা বসানোর জন্য কি হবে, দেখো sin থিটা যদি তুমি বসাও, ঠিক আছে, যদি তুমি sin থিটা বসাও এখানটাতে x এর জায়গাতে, তাহলে y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x হবে প্লাস cos ইনভার্স হবে, দেন রুট আন্ডার 1 মাইনাস x এর জায়গায় কত বসিয়েছি, sin থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, আর তার রুট করলে শুধু cos থিটা, তাহলে হবে y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স এইখানটাতে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos থিটা রুট করলে, মানে cos স্কয়ার থিটা রুট করলে শুধু cos থিটা, এইটা থাকবে। তো এখান থেকে cos ইনভার্স আর cos কেটে চলে যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু যেটা থাকবে cos ইনভার্স x যুক্ত cos ইনভার্স আর cos কেটে গেলে এখানে শুধু থিটা থাকবে। এবার শুধু থিটাকে রিপ্লেস করে দেবো, সাইনটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স x এটা সমান সমান থিটা। তাহলে থিটার মান আমি কত পেলাম, cos সাইন ইনভার্স x এখানে এনে বসাবো, তাহলে y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x হবে যুক্ত থিটার জায়গায় বসাবো সাইন ইনভার্স x বসাবো। এখান থেকে বার করেছি যে থিটার মান সাইন ইনভার্স x টা এনে এখানে বসিয়েছি। তুমি যদি চাও এত লাইন করবে না, এক লাইনও করা যায়, এক লাইনও করা যায়, কিন্তু তোমরা মনে রাখতে পারো না বলে আমাকে আবার বারবার করাতে হয়। কি মনে রাখতে পারো না ভাই, cos ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, এটা মানেই sin ইনভার্স x। কেন? দেখবে আমি তোমাদেরকে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন পড়ানোর সময় ফর্মুলা শিখিয়েছিলাম যে sin ইনভার্স x মানেই কিন্তু cos ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। এটা আমি ফর্মুলা শিখিয়েছিলাম। এটা কখন শিখিয়েছিলাম? যখন টিআইএফ করাই, যখন টিআইএফ ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন পড়াই। তো এই জায়গাতেই যে cos ইনভার্স রুট 1 মাইনাস x স্কয়ার, এই পুরো গ্রুপটার জায়গাতে পরের লাইনেই ডাইরেক্ট sin ইনভার্স x লিখে দেবে, খেল খাতাম। তাহলে এতগুলো লাইন তোমাকে মাঝখানে করতে হবে না, ঠিক আছে, হয়ে গেল। তাহলে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর কিন্তু ডেরিভেটিভ করতে যেও না গাধার মতো। কি করবে, cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর ফর্মুলা আছে আমাদের, cos ইনভার্স x যুক্ত sin ইনভার্স x, এটার ফর্মুলা আছে, এটার মান π/2 হয়। এইবার ডেরিভেটিভ করো, এইবার ডেরিভেটিভ করো, বলো এই ডেরিভেটিভ করলে অ্যানসার কত আসবে, এই ডেরিভেটিভ করলে অ্যানসার কত আসবে বলো, এই ডেরিভেটিভ করলে অ্যানসার কত আসবে ডাইরেক্ট বলো, কমেন্টে বন্যা বইয়ে দাও, ঠিক আছে, কমেন্টে বন্যা বইয়ে দাও, এটার অ্যানসার করলে কত আসবে।
কমেন্টে বন্যা বইয়ে দাও, কত আসবে? বাহ, সবাই তাদের নিজেদের পরীক্ষার নাম্বারটা লিখছে, সবাই তাদের নিজেদের অঙ্ক পরীক্ষার নাম্বারটাকে লিখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবার নিজেদের অঙ্ক পরীক্ষার নাম্বারটাকে লিখবার জন্য। ঠিক আছে, চলো সবাই নিজেদের অঙ্ক পরীক্ষার নাম্বার লিখে দিল। ঠিক আছে ঠিক আছে, সবাই সবাই নিজেদের অঙ্ক পরীক্ষার নাম্বার লিখছে, বাহ খুব ভালো, খুব ভালো, লিখো লেখো লেখো লেখো। ঠিক আছে, এমনিতে তুমি ডাইরেক্ট এটা করবে, cos ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার, এই পুরো গ্রুপটাকে ডাইরেক্ট এইখান থেকে ডাইরেক্ট সাইন ইনভার্স এক্স লিখবে, তারপর দুটোকে যোগ করলে পাই বাই 2, তারপর ডেরিভেটিভ করবে, তাহলে হয়ে যাবে কত হয়ে যাবে, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এখান থেকে 0 করে দেবে। সাগর দাস বলেছে 40। ঠিক আছে, চলো সবাই কাঁদছে আবার। ঠিক আছে, তাহলে 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 দাগ শেষ, চেক করে দেখো অ্যান্সার 0 আছে, এ দেখো অ্যান্সার 0 আছে, শেষ খতম কাহিনী। ঠিক আছে, শেষ হয়ে গেল কোশ্চেন। আচ্ছা, এবারে দেখো, এবারে দেখো ওহিদুর রহমান বলছে 79, তাহলে 1 নাম্বার কম কেন, 1 নাম্বার কম কেন? ঠিক আছে, স্যার বলছে স্যার সবাই নিজেদের ব্যাংক ব্যালেন্স লিখছে। ঠিক আছে, চলো চলো। আচ্ছা, এবার দেখো এই অঙ্কগুলো তোমরা ডাইরেক্টলি করতে পারবে। দেখো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এমনিতে এই সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা একটা জিনিসের ফর্মুলা। কার ফর্মুলা বলতে পারবে? যদি এটা কার ফর্মুলা বলতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে। এটা এটা কার ফর্মুলা বলতে পারবে? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কার ফর্মুলা? এই পুরো জিনিসটাই সাতের দাগেরটা, ছয়টা পরে করাচ্ছি, আগে সাতের দাগেরটা দেখো। এটা কার ফর্মুলা বলো দেখি? ঠিক আছে, বলো দেখি এটা কার ফর্মুলা? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কার ফর্মুলা বলো? 2 tan ইনভার্স x এর ফর্মুলা। স্যার কোয়েশ্চেন ব্যাংক এনাফ তো, আর কি লাগে ভাই? ঠিক আছে, 2 tan ইনভার্স x, একটা বিয়ে করে বলবে একটা বউ এনাফ তো। 2 tan ইনভার্স x হবে এটা। ঠিক আছে, তো 2 tan ইনভার্স x এর ফর্মুলা হবে। ঠিক আছে, তো ডাইরেক্ট যদি এটাকে tan দিয়ে রিপ্লেস করো তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা হবে। আদারওয়াইজ তুমি একটা কাজ করতে পারো, x এর জায়গাতে অন্য আর একটা ডেটা বসিয়ে অঙ্ক করা যায়। বলো তো x এর জায়গায় কি বসালে অঙ্ক হয়ে যাবে? x এর জায়গাতে কি বসালে অঙ্ক হয়ে যাবে বলো? x এর জায়গাতে অঙ্ক বসালে কি হয়ে যাবে বলো? x এর জায়গায় কি বসালে অঙ্ক হবে বলো? x এর জায়গায় কি বসালে অঙ্ক হবে বলো? x এর জায়গায় tan x লেখা যাবে না? tan x কেন লিখবো, tan থিটা লিখবো, x এর জায়গায় tan থিটা লিখবো, লিখলে অঙ্ক হয়ে যাবে। তারপর এখান থেকে তুমি অঙ্ক করে নিতে পারবে। এইটুকু অঙ্ক তোমার তো ইজি লাগা উচিত ভাই, এইটুকু অঙ্ক ইজি লাগা উচিত। সাতের দাগটা কি নিজে পারবে? তাহলে ছেড়ে দেবো। আরে ভাই সাতের দাগটা নিজেরা পারবে, হ্যাঁ কিনা বলো ভাই? ঠিক আছে, সাতের দাগের অঙ্কটা নিজেরা পারবে, হ্যাঁ কিনা বলো কমেন্টে। ছাড়বো? পারবে তো? কমেন্টে বলো। পেরে যাবে কমেন্টে, পারবো লিখে দাও কমেন্টে। কি বলে পারবো না বলছে, এখান থেকে পেরে যাবে সাত দাগের কোশ্চেন। ঠিক আছে, আবার বলছে ট্রাই মারবো, কে ভাই এরা? এইটুকু অঙ্ক নাকি বলছে পারবেন? ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন দেখোনি নাকি নিজেরা? বেকার টাইম ওয়েস্ট করাও না তোমরা, সত্যি কথা বলছি। সাইন ইনভার্স এখানে কত রয়েছে? 2x বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, এইটুকু অঙ্ক হচ্ছে না? এই পুরোটাই 2 tan ইনভার্স x এর ফর্মুলা, ডাইরেক্ট লেখা যায়, তো তোমরা সেটুকুও পারছ না। তাহলে x ইজ ইকুয়াল টু tan থিটা লেখো, x ইজ ইকুয়াল টু tan থিটা লেখো, এখানে x ইজ ইকুয়াল টু tan থিটা লেখো। তাহলে y ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স, এখানে 2 লেখো, এখানে tan থিটা লেখো, বাই 1 প্লাস tan স্কয়ার থিটা লেখো। তো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই পুরোটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, এই পুরোটা sin 2 থিটার ফর্মুলা। y ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স, ভেতরেরটা হবে sin 2 থিটার ফর্মুলা। সাইন আর সাইন কেটে যাবে, সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, শুধু 2 থিটা পড়ে থাকবে। তো ট্যানটাকে এদিকে পাঠাও, ট্যানটাকে এদিকে পাঠাও, ট্যানটাকে এদিকে পাঠাও, তাহলে ট্যান ইনভার্স x হবে শুধু থিটার মানে। তো এখানে থিটার জায়গায় লেখো y ইজ ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স x। এবার এইটুকু ডেরিভেটিভ পারবে নাকি তাও পারবে না বলো? এটার ডেরিভেটিভ পারবে হ্যাঁ নাকি তাও পারবে না সেটা বলো? 2 ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ এটা পারবে নাকি পারবে না? স্যার ফিজিক্সের ইউনিট 1 করাবেন না? আমি কি ইউনিট 4 পড়াচ্ছি নাকি গো ফিজিক্সে? শুভজিৎ মন্ডল, আমি কি ইউনিট 4 পড়াচ্ছি? কোন ইউনিট পড়াচ্ছি আমি? আগে বলো তো ইউনিট 1 কোন চ্যাপ্টার সেটা বলো তো। ঠিক আছে, চলো 2 tan ইনভার্স x হয়ে গেল। আচ্ছা চলো ছেড়ে দিলাম, এখান থেকে এই কোশ্চেন করে নিও বাড়িতে বসে। আচ্ছা এবারে দেখো এইখান থেকে সাতের দাগটা তোমার জন্য হোমওয়ার্ক দিলাম, ওকে। আচ্ছা এবারে আমি তোমাদের জন্য যে কোশ্চেনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে 6টা দেখাই, তারপরে বাকি দুটো করাচ্ছি। ঠিক আছে, ওটা ইউনিট 1 বলে না,
আগে ইউনিট 1 কোনটা সেটা আগে জানো। ইউনিট 1 এর টোটাল 4টে চ্যাপ্টার আছে, টোটাল 4টে চ্যাপ্টার আছে। ফার্স্টে স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, তারপর তড়িৎ ক্ষেত্র, তারপর তড়িৎ বিভব, তারপর ধারক ধারকত্ব। এই 4টে চ্যাপ্টার মিলিয়ে ইউনিট 1 হয়। তাহলে বলছো কেন ইউনিট 1 করাবেন না? ইউনিট 1 এর তো 2টো চ্যাপ্টার করানো হয়েই গেল প্রায়, থার্ড চ্যাপ্টারটা করাবো। আর ওই স্থির তড়িতের ঘটনাবলী থেকে পরীক্ষা প্রশ্ন হয় না, ঠিক আছে? তো যাই হোক, চলো, এটার অপশন ভুল নেই। রুবেল রক্ষিত বলছে অপশন ভুল আছে, অপশন ভুল নেই, অপশন ঠিক আছে। অপশন ঠিক আছে এই কারণে, কারণ তুমি যখন দুইটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ করবে, এ তো কনস্ট্যান্ট রাশি, এটা তো বাইরে বেরিয়ে যাবে দুইটা। tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কয়ার হবে, তাই 2/1 প্লাস x স্কয়ার হবে, 2/1 প্লাস x স্কয়ার হবে। যে অপশনে থাকবে সেটা কারেক্ট। এই যে অপশন বি তে আছে বি কারেক্ট, ওই জন্য বি কারেক্ট দিয়েছি। চলো পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা এখানে সলিউশন করছি। y tan ইনভার্স log x, y tan ইনভার্স log x, এরকম অঙ্ক দেখলেই ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করে দেয়। y tan ইনভার্স log x, log এর বেসে যদি ই দেওয়া থাকে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, এটা তোমার চয়েস। আমি লিখবো না, আমার চয়েস, আমি লিখবো না। log এর বেসে যদি ই দেওয়া থাকে সে লিখাও যায়, না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার tan ইনভার্স x এর যদি এরকম ভাবে ডেরিভেটিভ করতে দিয়ে দেয় তোমাকে, তাহলে কি হবে দেখো, শোনো তাহলে কি ঘটনা ঘটতে চলেছে দেখো। এখানে আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কয়ার হয়। তাহলে y ইজ ইকাল টু dy dx, এটা ইজ ইকাল টু 1/1 প্লাস x যেটা থাকবে সেই x এর বেশি যদি ই লিখতে চাও লিখতে পারো, অসুবিধা নেই। সেই x এর কি হবে, সেই x এর স্কয়ার হবে। তারপরে আবার এই ভেতরের পার্টটার ডেরিভেটিভ হবে, তো log x এর ডেরিভেটিভ হয় 1/x। আমি আরেকবার কথাটা বলছি, যাদের মাথায় কিছু গেল না তারা আরেকবার শোনো, মন দিয়ে শোনো, বুঝতে পারবে, ঠিক আছে? মনটা এখানে দাও, ঠিক আছে? দেখো কি বললাম, tan ইনভার্স x পুরোটার ডেরিভেটিভ করব প্রথমে, ঠিক আছে? tan ইনভার্স x এর ডেরিভেটিভ করছি, tan ইনভার্স x তার ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এই যে x টা থাকে সেই x এর স্কয়ার হয়। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি, এটা তো পুরোটার করা হলো, কিন্তু বারবার তো তোমরা ওই জায়গাটাতেই ভুলে যাও না, ভেতরের পার্টটারও তো ডেরিভেটিভ করতে হবে, এই ভেতরেরটারও তো ডেরিভেটিভ করতে হবে। সে কি দোষ করলো, ভেতরে আছে বলে তার ডেরিভেটিভ করবে না? log x এর ডেরিভেটিভ করলে 1/x হয়, খেল খতম, হয়ে গেছে, জিনিস শেষ হয়ে গেছে, এইটুকুই জিনিস ছিল, ডেরিভেটিভ কমপ্লিট। এবার কোশ্চেনের মধ্যে দেখবে আর কিছু ডেটা তোমাকে বলা আছে কিনা। কোশ্চেনের মধ্যে যদি তুমি তাকাও তুমি দেখতে পাবে, দেখো কোশ্চেনে বলা আছে x ইজ ইকাল টু ই বিন্দুতে ভ্যালু বার করতে বলেছে, x ইজ ইকাল টু ই বিন্দুতে, x ইকুয়াল টু ই বিন্দু বলেছে। x ইকুয়াল টু ই বিন্দু বলেছে মানে, x ইকুয়াল টু ই বিন্দু বলেছে মানে x এর জায়গায় ই, এখানে x এর জায়গায় ই বসাও। তাহলে dy dx লেখো, 1/1 প্লাস লেখো, log লেখো, বেসে তো ই আছেই, এই x এর জায়গায় ই বসাবো, ই বসাবো, তার আবার কি করব, স্কয়ার করব, ইনটু 1/x এর জায়গায় ই বসাবো, তো ই লিখবো। তো log বেসে ই সাইডে ই থাকলে 1 হয়, লগের ফর্মুলাই তাই, লগের নিচে যত সাইডে তত থাকলে তার মান 1 হয়, এটা লগের ফর্মুলা। লগের বেসে ই আছে সাইডে ই আছে, লগের বেসে ই সাইডে ই, লগের বেসে ই সাইডে ই, এটা মানে 1 হবে, 1 এর স্কয়ার মানে 1 হবে, 1 যুক্ত 1 মানে 2 হবে, এইটুকু গ্রুপ মানে 2 হবে। তাহলে দেখো লগের বেসে ই সাইডে ই থাকলে 1 হয়, আমি রাফে লিখে দিচ্ছি, এটা ফর্মুলা। লগের বেসে ই সাইডে ই থাকলে 1 হয়, লগের বেসে 5 সাইডে 5 থাকলে 1 হয়, লগের বেসে এ সাইডে এ থাকলে 1 হয়, লগের বেসে 10 সাইডে 10 থাকলে 1 হয়। মানে সোজা কথা এই জিনিসটাই, যে লগের বেসে যত সাইডে তত যদি থাকে 1 হয়। তাহলে 1 যুক্ত 1 মানে 2 হবে। আচ্ছা, তাহলে dy dx, তাহলে নিচে 2 হবে, এটা 2 লিখবো, নিচে ই আছে ই লিখবো, 1 ইনটু 1 করলে উপরে 1 লিখবো, 1/2 ই হচ্ছে ফর্মুলা, 1/2 ই হচ্ছে ফর্মুলা। 1 যুক্ত 1 2 হবে, লিখলাম, ই আছে ই লিখলাম, আর 1 লিখলাম। x এর মান ই বলা ছিল প্রশ্নতে, x এর জায়গাতে ই বসাতে হবে বলা ছিল। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখো tan ইনভার্স x বলে মনে করো, এটাকে x বলে মনে করো, tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এইখানে যে x টা থাকবে সেই x এর স্কয়ার, এটা হয়ে গেল। তো এটা তো হলো পুরোটা, তারপরে তো আবার ভেতরেও করতে হবে, তো log x এর ডেরিভেটিভ করলে 1/x হবে, হয়ে গেল। এবার x ইজ ইকুয়াল টু ই বিন্দু বলেছে, x এর জায়গায় ই বসাও, x এর জায়গায় ই বসাও, বসালে এইটা হচ্ছে মান আসবে টোটালি,
ঠিক আছে, একবার দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা, দেখো এই জিনিসটা দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো চ্যাট সেকশন খুলছি, চ্যাট সেকশন খুললাম, এবার রিপ্লাই করা শুরু করো যে ক্লিয়ার কিনা, কমেন্টে ক্লিয়ার কিনা লিখে দাও, কমেন্টে কমেন্টে লেখো ক্লিয়ার কিনা বাবু। ঠিক আছে, এটা 6 দাগের কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো 1/2 অ্যান্সার আছে একদম। ঠিক আছে, আচ্ছা 1/2 অ্যান্সার আছে। ওকে, আপনাকে আমাদের স্কুলের 3-4 জন বন্ধু আপনার পারচেস করেছে, তাদের আপনার ক্লাস খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে সোহেল, আচ্ছা চলো, তার মানে এখান থেকে আমরা করলাম কোনটা, আমরা করলাম 1/2, এটা হয়ে গেল কারেক্ট অপশন 5 আর 6 হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, চলো আচ্ছা দেখো এখান থেকে দেখো এখান থেকে দেখো কোন অঙ্কগুলো করতে পারবে। দেখো এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি। লাস্ট লাইনটা বুঝতে পারিনি, কাম সেরেছে। এই লাইনটা আবার কি বুঝতে না পারার আছে ভাই? এখানে এক্স এর জায়গায় ই বসিয়েছি, তো তো লগ ই বেস ই মানে এটা 1 হবে, 1 এর স্কোয়ার করলে 1 হবে, তো 1 যুক্ত 1 করলে 2 হয়, এটা বুঝতে পারছো না? আর এখানে তো ই আছে, নিচে ই লিখেছি। ঠিক আছে, তো 2 ই হবে। ঠিক আছে, তাহলে তাই জন্য 2 ই করেছি। লগ ই বেস ই মানে 1, 1 যুক্ত 1 মানে 2, এইটুকু মানে 2, এই যে 2, আর এই যে ই, এই যে ই, এই যে 1, এই যে 1। ঠিক আছে, ট্রিপল কনস্ট্যান্ট, ক্রিস্টাল ক্লিয়ার, বিশ্বজিৎ। চলো এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি। আচ্ছা ওকে স্যার, ওয়াইটিতে একটা লগের ভিডিও দিন। বাবা, এখনো পর্যন্ত 12-এ পড়ছো, ক্লাস 9-এর লগ জানছো না, তাহলে কি করে হবে বলো বাবু? ক্লাস 12-এ পড়ছো, এখনো পর্যন্ত ক্লাস 11-এর লগ জানছো না, তাহলে অঙ্ক কি করে করবে বলো? হয় ভাবে অঙ্ক? যাই হোক, চলো এবারে আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই। এই যে সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার সমান কে আছে, এটাকে সলিউশন কি করে করবে? এটাকে সলিউশন কি করে করবে তার আগে একটা সূত্রর প্রমাণ করি তোমাদের সামনে। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটার মানে কত আগে দেখো। দেখো 1 লিখলাম, ট্যান স্কোয়ার থিটাটাকে লিখলাম সাইন স্কোয়ার থিটা বাই লিখলাম কস স্কোয়ার থিটা, 1 লিখলাম, প্লাস ট্যান স্কোয়ার থিটাটাকে লিখলাম সাইন স্কোয়ার থিটা বাই লিখলাম কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা নিয়ে এটাকে নিয়ে যদি লসাগু করি, তাহলে কস স্কোয়ার থিটাটা একের সাথে গুণ হবে, হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কত থাকবে, বাই থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটা একের সাথে গুণ হলে হবে কস স্কোয়ার থিটা যুক্ত সাইন স্কোয়ার থিটা বাই কত হবে, বাই হবে হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম আরেকবার বলে দিই শোনো। আমি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা মানে কস টু থিটা হয়। তাহলে ট্যান স্কোয়ারটাকে ভাগ ভেঙেছি সাইন বাই কসে, এই ট্যানটাকে ভেঙেছি সাইন বাই কসে, তারপর নরমাল লসাগু করেছি যেভাবে বাচ্চারা করে সেরকম ভাবে। কস স্কয়ার থিটা একের সাথে গুণ হয়, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে কস স্কয়ার থিটা আছে লিখে দিয়েছি। এই কস স্কয়ার থিটাটা একের সাথে গুণ হয় কস স্কয়ার থিটা যুক্ত সাইন স্কয়ার থিটা আছে, তো যুক্ত সাইন স্কয়ার থিটা লিখেছি, নিচে কস স্কয়ার থিটা আছে, কস স্কয়ার থিটা লিখেছি, খেল খতম। এই কস স্কয়ার থিটা এই কস স্কয়ার থিটা কেটে দেবো। এবার এখানে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস টু থিটা, এটার মানে হচ্ছে কস টু থিটা বাই কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কিন্তু কস টু থিটার ফর্মুলা, এটা কস টু থিটার ফর্মুলা। আর কস স্কয়ার থিটা যুক্ত সাইন স্কয়ার থিটা এটা মানে 1 হয়, তাহলে এটা মানে 1 হয়, তো আলটিমেট ডেটা আসবে কস টু থিটা, আলটিমেট ডেটা আসবে কস টু থিটা। তার মানে আমাদের যদি আমরা যদি কোনোভাবে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা এই ফরমেশনটা বানাতে পারি, এটা ক্লাস 11 এর গুণিতক কোণের ফর্মুলা। ঠিক আছে, এটা গুণিতক কোণের ফর্মুলা, যদি কেউ ফর্মুলার প্রমাণটা দেখলে, এটা ফর্মুলাই আছে ডাইরেক্ট আমি বসাতে পারতাম, কিন্তু অনেকে এটা বলবে কোড দিয়ে এলো। তা 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 যুক্ত ট্যান স্কয়ার থিটা, এই পুরোটার মান হচ্ছে কস টু থিটা, পুরোটার মান কস টু থিটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এবারে দেখো আমরা অঙ্কটা করছি, এই যে কোশ্চেনটা দিয়েছে সেটাকে করছি, সাইন ইনভার্স এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে করছি। তাহলে দেখো তাহলে আমরা এখানে করছি সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার, এটা সমান সমান কে দেওয়া আছে, এটা সমান সমান কে দেওয়া আছে।
ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা সমান সমান কে দেওয়া আছে, ভালো কথা। আচ্ছা, আমরা এটাকে সলিউশন করছি কিভাবে দেখো, ঠিক আছে, এটাকে সলিউশন করছি কিভাবে, এটা 8 এর দাগের কোশ্চেন আছে, এটা 8 এর দাগের কোশ্চেন আছে। তো সাইন ইনভার্স যেটা রয়েছে ওটাকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, প্রথমে সাইন ইনভার্সটাকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, সাইন কে হয়ে যাবে। আর ওয়াই এর জায়গাতে এক্স ট্যান থিটা পুট করছি যাতে ওই ফরমেশনটা আসে, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা, এটাকে বসাচ্ছি, ওয়াই ইজ ইকাল টু এক্স ট্যান থিটা, এটা আমরা ধরে নিচ্ছি, ওয়াই ইজ ইকাল টু এক্স ট্যান থিটা, এটাকে আমরা ধরে নিচ্ছি, এখানে বসাচ্ছি এক্স ট্যান থিটা, এক্স স্কোয়ার করবো, এক্স স্কোয়ার আসবে, ট্যান থিটা আছে তার এখানে স্কোয়ার হবে, তো হয়ে গিয়ে ট্যান স্কোয়ার থিটা আসবে, বাই এখানে এক্স স্কোয়ার আছে লিখবো, প্লাস এখানে ওয়াই এর জায়গায় এটা বসাবো, হবে এক্স স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা, এটা হবে। আর সাইন ইনভার্সটাকে ওদিকে পাঠিয়ে দেবো, হয়ে যাবে হচ্ছে সাইন নরমাল কে হয়ে যাবে। এটা আমরা করলাম ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে আমরা ওয়াই ইজিক্যাল টু এক্স ট্যান থিটা কি করে বুঝলাম, বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে ওয়াই ইজিক্যাল টু এক্স ট্যান থিটা বসাই, তাহলে এখানে এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এখানে একটা এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা কম মানে তৈরি হবে, তারপর উপর থেকে এক্স স্কোয়ার নিচ থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে কাটাতে পারবো অঙ্কটাকে, তাই জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে আমরা কি করছি, এবার এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে এটা হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিয়ে নেবো, এক্স স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু এখানে হচ্ছে কত, সাইন কে, ইজিক্যাল টু সাইন কে হচ্ছে। এবার এক্স স্কোয়ার কেটে দিলাম, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই পুরো গ্রুপটার মান কত, cos 2 থিটা, পুরো গ্রুপটার মান হচ্ছে cos 2 থিটা। তাহলে এই পুরো গ্রুপটার মান হচ্ছে cos 2 থিটা ইজিক্যাল টু হচ্ছে সাইন কে, এটা লিখলাম। আচ্ছা, এবার দেখো cos 2 থিটা আছে এখানে, cos 2 থিটা, এবার cos 2 থিটা মানে আমরা কি করতে পারি, দেখো cos 2 থিটা কেন আমরা sin 90 ডিগ্রি মাইনাস থিটাতেও লিখতে পারি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, cos 2 থিটাটাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে পাই বাই 2 মাইনাস 2 থিটা, এভাবেও লিখতে পারি, এটা সমান সমান সাইন কে, এটাকেও লিখতে পারি। দেখে নাও ব্যাপারটা বুঝতে পারলাম কিনা। আমরা কি করলাম, cos 2 থিটাটাকে sin 90 ডিগ্রি মাইনাস 2 থিটা লিখতে পারি, তাহলেই এটা cos 2 থিটা বোঝাবে। এবার সাইন আর সাইন দু সাইড দিয়ে তুলে দেবো, থাকবে কত, পাই বাই 2 মাইনাস 2 থিটা সমান সমান কে থাকবে শুধু, তাহলে পাই বাই 2 মাইনাস 2 থিটা ইকুয়ালস টু কে থাকবে। তাহলে এই সাইডে সলিউশন করছি, পাই বাই 2 মাইনাস 2 থিটা সমান সমান কে থাকবে শুধু, ঠিক আছে, এই হচ্ছে রেটা থাকবে, ঠিক আছে, সাইন আর সাইন উঠে যাবে, পাই বাই 2 মাইনাস 2 থিটা, পাই বাই 2 মাইনাস 2 থিটা ইকুয়ালস টু কে, এটা থাকছে। আচ্ছা, এবারে দেখো আমরা এখান থেকে আরো সলভ করছি জিনিসটাকে। আমরা কি করছি, আমরা পাই বাই 2 টাকে ওদিকে পাঠাচ্ছি, তাহলে মাইনাস 2 থিটা সমান সমান কে মাইনাস পাই বাই 2 হচ্ছে। আমরা মাইনাস 2টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস 2টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস হাফ ইন্টু কে মাইনাস পাই বাই 2, এরকম পড়ে থাকছে, আলটিমেটলি এটা পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, মাইনাস 2টাকেও ওইদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস হাফ হয়ে গেল, কে মাইনাস পাই বাই 2 ছিল, কে মাইনাস পাই বাই 2 হয়ে গেল। এবার থিটার জায়গাতে মান পুট করো, এবার থিটার জায়গাতে মান পুট করার সময় হয়ে গেছে। তাহলে একটা কাজ করছি আমরা, কি কাজ করব, একটা কাজ করো, এক্সটাকে তলায় নাও, ওয়াই বাই এক্স সমান সমান ট্যান থিটা বসাও, দেন ট্যানটাকে এদিকে পাঠাও, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা ইজ ইকাল টু থিটা আসবে, ঠিক আছে, ট্যানটাকে এর দিকে পাঠাও, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইজ ইকাল টু থিটা আসবে। এখানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা ইজ ইকাল টু, এইটা লিখি আগে, মাইনাস হাফ কে মাইনাস পাই বাই 2, এটা লিখি। এবার ট্যান ইনভার্সটাকে আবার ওদিকে পাঠাও, তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকাল টু ট্যান ইনভার্স মাইনাস হাফ ইন্টু কে মাইনাস পাই বাই 2, এরকম রেখে দাও। এরকম রাখলে একটা সুবিধা আছে, তুমি যখন ডেরিভেটিভ করবে এটার, পুরো গ্রুপটা জিরো হয়ে যাবে, পুরো গ্রুপটা তো কনস্ট্যান্ট, পুরো গ্রুপটা জিরো হয়ে যাবে, এই পার্টটা যখন ডেরিভেটিভ করবে পুরো গ্রুপটা জিরো হয়ে যাবে। আর এটা হচ্ছে ইউ বাই ভি ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করতে আগে শেখো।
আগে দেখো ইউ বাই ভি ফাংশনের ডেরিভেটিভ কি করে করতে হয়, ক্লাস 11-এ শেখানো হয়েছিল। ডি ডি এক্স, ওপরে যদি ইউ থাকে নিচে যদি ভি থাকে, তার ডেরিভেটিভ কি করে করে দেখো। এটার ফর্মুলা হচ্ছে হরে যে থাকবে তার আগে স্কোয়ার করে নিতে হয়। দেন হরের পার্টটাকে বাইরে রেখে, আগে হরের পার্টটাকে বাইরে রেখে লবের ডেরিভেটিভ করতে হয়, টি ইউ ডি এক্স। দেন আবার মাইনাস দিয়ে এবার হরের পার্টটার ডেরিভেটিভ হবে, লবের পার্টটা বাইরে থাকবে, ইউ বাইরে থাকবে, হরের পার্টের ডেরিভেটিভ হবে। এই হচ্ছে ডেটা ডেরিভেটিভ করবার নিয়ম। তাহলে ডেরিভেটিভ করবার নিয়ম কি, হরে যে থাকবে তার স্কোয়ার হবে, দেন হরের পার্টটা বাইরে রেখে লবে যে থাকবে তার ডেরিভেটিভ, মাঝখানে মাইনাস, তারপর লবের পার্টটাকে বাইরে রেখে হরে যে থাকবে সেই পার্টের ডেরিভেটিভ করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তো এই নিয়ম অনুযায়ী আমরা এখানটাতে ডেরিভেটিভ করব। ঠিক আছে, এখানে আমরা ডেরিভেটিভ করব। তো ডান দিকের পার্টের ডেরিভেটিভ করলে না তো জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট আছে, পুরো গ্রুপ ধরে জিরো হয়ে যাবে। ডান দিকের ডেরিভেটিভ করলে পুরো গ্রুপটা কনস্ট্যান্ট, তো পুরো গ্রুপের ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। শুধু হরে যে এক্স আছে সেই এক্স এর থাকবে স্কোয়ার, তারপর এক্স কে বাইরে রেখে ওয়াই এর ডেরিভেটিভ হবে ডি ওয়াই ডি এক্স, মাঝখানে মাইনাস, তারপরের বার হচ্ছে ওয়াই কে বাইরে রেখে আমরা এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে করলে 1 হয়, ইজিক্যাল টু কনস্ট্যান্ট, পুরো গ্রুপটা এটা পুরোটাই কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। তো এবারে এক্স স্কোয়ারটাকে যেই ওইদিকে গুণ করে দেবো পুরো জিরো হয়ে যাবে, থাকবে এক্স ডি ওয়াই ডি এক্স, হ্যাঁ, মাইনাস ওয়াই সমান সমান জিরো। তো তোমার অঙ্ক হয়ে গেছে। মাইনাস ওয়াইটাকে ওইদিকে নাও, প্লাস ওয়াই হবে, এক্সটাকে তলায় ভাগ করো, ওয়াই বাই এক্স হবে, প্রমাণ হয়ে গেছে। তোমাদেরকে দেখো ওয়াই বাই এক্স অ্যান্সার আছে, চেক করে দেখো ওয়াই বাই এক্স অ্যান্সার বেরিয়ে গেছে। এ দেখো ওয়াই বাই এক্স সি এরটা কারেক্ট বেরিয়েছে, হ্যাঁ এই যে ওয়াই বাই এক্স, এই যে ওয়াই বাই এক্স আছে। আমি 8-এর দাগেরটা আমি কমপ্লিট করে দিলাম, খেল খাতাম, 15 সালে এসেছিল কোশ্চেনটা। আচ্ছা, তাহলে কিছুই করার ছিল না এখানটাতে, এটা ইউ ফাংশন, এটা ভি ফাংশন। এরকম লবে এবং হরে যদি ভ্যারিয়েবল থাকে তাহলে এভাবেই ডেরিভেটিভ কি করতে হয়, হরে যে থাকে তার স্কোয়ার, দেন হরের পার্টটাকে বাইরে রেখে ওয়াই যেটা থাকবে তার ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স, দেন আবার ওয়াইটাকে বাইরে রেখে হরে এক্স ছিল তার ডেরিভেটিভ, তো এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 1ই হয়, তো সেই জন্য ডাইরেক্ট 1 লিখেছি। এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 1ই হয়, তাই জন্য 1 লিখেছি। দেন এক্স স্কোয়ারটাকে জিরোর সাথে গুণ করে দিলে এটা জিরো হয়ে যাবে, দেন মাইনাস ওয়াইটাকে ওইদিকে পাঠাও, প্লাস ওয়াই হবে, দেন এক্সটাকে ভাগ করে দাও, ওয়াই বাই এক্স এসে যাবে, যেটা তোমাদেরকে প্রশ্ন দিয়েছে সেটা এসে যাবে। তো এই হচ্ছে ওভারঅল ক্যালকুলেশন করে দেখো বুঝতে পারলে কিনা। ডান সাইডের পুরো গ্রুপটা জিরো কেন হচ্ছে নিশ্চয়ই বুঝেছো, ডান সাইডটা পুরোটা কনস্ট্যান্ট আছে, দেখো হাফ কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, পাই বাই 2 কনস্ট্যান্ট, ট্যান ইনভার্স তো কনস্ট্যান্টই, পুরো গ্রুপটার যেহেতু কনস্ট্যান্ট তাই তার ডেরিভেটিভ জিরো এসেছে। একবার দেখো ভালো করে অঙ্কটা বুঝতে পারলে কিনা, দেখো আমি লাইন নাম্বারিং করে দিই, পরে আবার কেউ কান্নাকাটি করবে, বুঝতে পেরে যাবার কথা ভাই, না বোঝার তো কোনো কিছু দেখছি না এখানে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে তোমার 5 নাম্বার, এটা 6 নাম্বার, ঠিক আছে, এটা 7 নাম্বার, আর এটা 8 নাম্বার, ওকে, এটা 9, এটা 10। তারপরের লাইনে অ্যান্সার বের করে দিয়েছি, কিছু নেই, তারপরের লাইনে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেছে, এক্স স্কোয়ারটা ডান দিকে গুণ করে জিরো করে দিয়েছি। একবার চেক করে দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো দেখো এতটা পর্যন্ত দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, আমার তো মনে হয় বুঝতে পারে যাওয়া উচিত। রিয়া ক্লিয়ার লিখে দিয়েছে, আচ্ছা সবাই ক্লিয়ার লিখছে, লিজা ক্লিয়ার, বাবলু ক্লিয়ার। নাইন্থ লাইনে ট্যান হবে, কোথায় ট্যান হবে, ট্যান ইনভার্সটাকে তো ওইদিকে পাঠিয়ে ট্যান করে দিলাম, ও হ্যাঁ ট্যান ইনভার্সটা ট্যান হবে, ঠিক, ট্যান ইনভার্সটা ট্যান হবে, গুড, ট্যান হবে, এইটা হবে, হ্যাঁ ট্যান ইনভার্সটা ট্যান হবে, ঠিক 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 ঠিক, ট্যান ইনভার্সটা ওইদিকে পাঠাবো, ট্যান হবে, ঠিক আছে চলো, ওকে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ঠিক করা হয়ে গেছে বাবু, চলো ঠিক আছে, ওকে, ঠিক আছে চলো, ওকে 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 ওকে। 10th নাম্বার লাইন, 10th নাম্বার লাইনে ইউ বাই ভি ডেরিভেটিভ করতে হয়। ইউ বাই ভি ডেরিভেটিভ কি করতে হয়, হরে যে থাকে তার স্কোয়ার করতে হয়, তারপর হরের রাশিটাকে বাইরে রেখে লব যেটা থাকে ওয়াই তার ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স, দেন ওয়াইটাকে বাইরে রেখে এক্স যেটা থাকে তার ডেরিভেটিভ, ব্যাস কাজ শেষ। ঠিক আছে, ওকে, এটুকুই কাজ। এটা তো তুমি ক্লাস 11-এ শিখেছো, এটা এই ক্লাসের জিনিসই না ভাই, এটা 11-এ শেখানো হয় বেসিক ডেরিভেটিভ, সেখানেই তো শেখানো হয় যেটা হরে থাকবে তার স্কোয়ার হবে, হরটাকে বাইরে রেখে যেটা লবে থাকবে তার ডেরিভেটিভ, মাইনাস দিয়ে আবার লবটাকে বাইরে রেখে হরে যে থাকবে তার ডেরিভেটিভ ডিভিডিএক্স। ঠিক আছে, 9, 10 হরে যে থাকবে, হরে যে থাকবে তার স্কোয়ার হয় প্রথমে, হলো, তারপরে হরের পার্টটাকে এক্সটাকে বাইরে রেখে ওয়াই যেটা লবে থাকবে তার ডেরিভেটিভ হবে,
মাইনাস দিয়ে লবটাকে বাইরে রেখে হরে যে এক্স থাকবে তার ডেরিভেটিভ হবে। বোঝাতে পেরেছি জিনিসটা? ট্যান ইনভার্স কি কনস্ট্যান্ট, সাইন কস ট্যান এগুলো নর্মাল অবস্থায় কি এর ভেতর যদি এক্স টেক্স না থাকে তাহলে সে কনস্ট্যান্টই হবে না। সাইনের ভেতর যদি কস ফস না থাকে তাহলে তো কনস্ট্যান্টই হবে না। এবার দেখো ক্লিয়ার কিনা পুরোপুরি, তাহলে যাবো পরের পার্টে। 4 নাম্বার লাইন বোঝেনি কে ভাই? ক্লাস 10 এর ফর্মুলা এটা, 4 নাম্বার লাইন বোঝনি তুমি? ইডিয়েটের মতন কথা বলো। কস থিটার ফর্মুলা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ক্লাস 10 এর ফর্মুলা। তুমি বলতে এই জায়গা বোঝনি তাও মানতাম। কস টু থিটার ফর্মুলা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে ফর্মুলা। কস টু থিটার ফর্মুলাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা নাকি বুঝতে পারছে না। চলো নেক্সট নেক্সট দেখো, তাহলে আমাদের এখান থেকে 8 এর দাগ কমপ্লিট হয়ে গেল। চলে আসবো হচ্ছে, আবার বলে 9 নাম্বার লাইন। 9 নাম্বার লাইন 4 বার বোঝানো হয়ে গেছে, কি বুঝছো না 9 নাম্বার লাইনে? কি বুঝছো না 9 নাম্বার লাইনে? ট্যান ইনভার্সটাকে ওইদিকে পাঠিয়েছি, ওয়াই বাই এক্স হয়ে গেছে, আর ট্যান ইনভার্সটা ওইদিকে গিয়ে ট্যান হয়ে গেছে, আর এটা যেরকম ছিল সেরকম হয়ে গেছে। ঠিক আছে, ওয়াই বাই এক্স আছে, এইটা ভি, ভির স্কোয়ার করব, দেন এক্সটাকে বাইরে রাখবো, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তারপরে আবার ওয়াইটাকে বাইরে রেখে এক্স এর ডেরিভেটিভ 1। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, আবার দেখাচ্ছি, এখনো যদি না বোঝো আর বুঝতে পারবে না ভাই। ডি ডি এক্স আছে, এখানে ওয়াই বাই এক্স আছে। আমি কি করব, আমাদের যেটা হরে এক্স থাকবে সেটাকে তার স্কোয়ার করে নেবো, দেন এক্সটাকে বাইরে রাখবো, লবের ডেরিভেটিভ হবে ডি ওয়াই ডি এক্স, মাঝখানে মাইনাস, দেন ওয়াইটাকে এর পরের বার বাইরে রাখবো, এই হরের পার্টটার ডেরিভেটিভ করব ডি এক্স ডি এক্স। তো ডিএক্স ডিএক্স করলে এটা 1 হয়ে যাবে, থাকবে না। এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই আছে, লিখলাম ডিএক্স ডিএক্স, এটা বাদ চলে গেল, 1 হলো। নিচে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম, তাই লেখা আছে দেখো, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো তাই রয়েছে, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, তাই লেখা হয়েছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা এরপরে। চলো নেক্সট কোশ্চেনে যাই এবারে। ঠিক আছে, আর এরপরে বলে লাভ নেই, এরপরে না বুঝতে পারলে রেকর্ডেড আসলে দেখো, বসে বসে 10 বার চালিয়ে চালিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, ফিজিক্সের টিউশনে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স বুঝিনি। ঠিক আছে, ঠিক আছে, চলো ওকে। স্যার আজকে ইউটিউবে দেখলাম এই একটা স্যার আপনার নামে উল্টো পাল্টা বলছিল, ভালো করছিল, কি আসে যায়। ঠিক আছে, এসব কে কি বলে তাতে কি আসে যায় ভাই। ঠিক আছে, ঠিক আছে, যখন হাতি চলে বাজারে কুত্তা ভোকে হাজারে, কিচ্ছু আসে যায় না। চলো ঠিক আছে, ওইসব থরি না কেউ পাত্তা দেয়। ঠিক আছে, ওইসব পাত্তা দিতে গেলে টাইম নষ্ট। ঠিক আছে, দেখি না এদেরকে। ঠিক আছে, আমার লেভেলে আসলে তারপর দেখবো। ঠিক আছে, কোনদিন লেভেলে আসুক তারপর দেখা যাবে। ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, সে তো তোমার বিরাট কোহলিকে নিয়েও কত কে কিছু বলে, তাতে বিরাট কোহলির কে কি করতে পেরেছে ভাই। ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে এক্স। চলো এবারে এই ধরনের অঙ্ক যদি তোমাকে ডেরিভেটিভ কেউ করতে দেয়, তাহলে তুমি এই ধরনের অঙ্ককে ডেরিভেটিভ কিভাবে করবে, কি বসালে এর ভেতরটা ইজি হয়ে যাবে, সেইটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, যে কি বসাবো, বসালে এর ভেতরটা ইজি করা যাবে, এর ভেতরটা ইজি করা যাবে, সেটা আমি দেখবো। ঠিক আছে, এর ভেতরটা কি বসাবো, বসালে সেটাকে ডেরিভেটিভ করা যাবে, বা এটা ডেরিভেটিভ করাটা পসিবল। তাহলে আমরা একটা কাজ করছি, এক্স ইকুয়ালস টু হচ্ছে, আমরা না ট্যান থিটা পুট করছি, আগে দেখি পুট করে কি হয়। তো আমরা একটা জিনিস জানি যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা জানি। তো আমরা একটা কাজ করছি, tan ইনভার্স লিখলাম, লেখার পরে এখানে রুট আছে, রুট লিখলাম, 1 লিখলাম, প্লাস এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় tan থিটা আছে এখানে লিখবো, তো tan স্কয়ার থিটা লিখলাম, মাইনাস 1 লিখলাম, বাই এখানে এক্স এর জায়গায় আবার tan থিটা পুট করলাম। ঠিক আছে, তো এই হয়ে গেল ডেটা। 1 প্লাস tan স্কয়ার থিটা, এটার মানে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, তো এখানে sec স্কয়ার থিটা বসাবো, তার আবার রুট করব, তো আলটিমেটলি sec থিটা আসবে। তাহলে tan ইনভার্স এটার ভ্যালু দাঁড়াবে sec স্কয়ার থিটা, তার আবার রুট, মানে এখানে হবে sec থিটা মাইনাস 1 হবে, নিচে tan থিটা হবে,
নিচে হচ্ছে ট্যান থিটা হবে। এই হচ্ছে ডেটা, ঠিক আছে। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, তার রুট মানে সেক থিটা মাইনাস 1, তো লিখলাম নিচে ট্যান থিটা, তো ট্যান থিটা, খেল খতম, ঠিক আছে। আচ্ছা চলো এবারে ট্যান ইনভার্স এটার ভ্যালু যেটা হবে, সেক থিটাটাকে যদি ভাঙো 1 বাই কস থিটা করব, মাঝখানে -1 করব, বাই ট্যান থিটাটাকে যদি ভাঙি তাহলে সাইন থিটা লিখবো, বাই আমরা কি লিখবো, আমরা কস থিটা লিখবো, এই লিখলাম। এবারে আমরা একটা কাজ করব যে এই cos থিটাটাকে যদি একের সাথে গুণ করি তাহলে 1 মাইনাস cos থিটা, নিচে একটা cos থিটা থাকবে। তাহলে আমরা এখানে বাকি পার্ট সলিউশন করছি, লসাগু করছি এই গ্রুপটা। তাহলে tan ইনভার্স করলাম, দেন আমরা cos থিটা লিখলাম, তো cos থিটাটা একের সাথে গুণ করব, হবে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা বাই cos থিটা, বাই হচ্ছে sin থিটা, বাই হচ্ছে কি, বাই হচ্ছে cos থিটা, ঠিক আছে। তাহলে cos থিটা কেটে দাও, আর 1 মাইনাস cos থিটা, এই 1 মাইনাস cos থিটার গ্রুপটাকে কিভাবে সলিউশন হবে দেখো। আমি গুণিতক কোণ বা অংশ কোণে এর আগে অনেকবার ইউজ করেছি সেই ফর্মুলাটা। দেখবে যে cos স্কয়ার, দেখবে হচ্ছে cos 2 থিটা এটা সমান সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হয়, এটা হয়, ঠিক আছে। cos 2 থিটা মানে হয় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এবারে মাইনাস 2 sin স্কয়ার থিটাটাকে যদি এদিকে নাও, হয়ে যাবে শুধু 2 sin স্কয়ার থিটা ইজিক্যাল টু cos 2 থিটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে 1 মাইনাস cos 2 থিটা। এবার দেখো এই অঙ্কটার মধ্যে এটারই একটুখানি উল্টো জিনিস আছে, এখানে শুধু থিটা আছে আর এখানে cos 2 থিটা আছে। দেখবে আমরা যদি এখানে 2 থিটাটাকে যদি শুধু থিটা বানাই, যদি আমরা এখানে 1 মাইনাস এই 2 থিটাটাকে যদি শুধু থিটা বানাই, মনে করো এখানে আমরা লিখে দিলাম cos থিটা লিখে দিলাম, যদি শুধু থিটা বানাই মানে এই 2 থিটাটাকে আমরা অ্যাকচুয়ালি অর্ধেক করেছি তাই শুধু থিটা হয়েছে, এই 2 থিটাটাকে এটাকে জাস্ট অর্ধেক করেছি তাই শুধু থিটা হয়েছে, তাহলে এই থিটাটাও অর্ধেক হয়ে যাবে, এটাও হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা বাই 2, এটা হয়ে যাবে। এই 2 থিটাটাকে 2 দিয়ে ভাগ করলে শুধু থিটা হবে, তাহলে এই পাশটাতেও ভাগ করতে হবে থিটাটাকে 2 দিয়ে ভাগ, থিটাটাকে 2 দিয়ে ভাগ করলে থিটা বাই 2 হবে। দেখবে এটা অংশ কোণের ফর্মুলা, এটা অংশ কোণের ফর্মুলা, এটা অংশ কোণের ফর্মুলা। এটা যদি কেউ না জানো তাহলে তাকে বলে দিই, এটা হচ্ছে অংশ কোণের ফর্মুলা, ক্লাস 11 এ রয়েছে অংশ কোণের ফর্মুলা। তাহলে ডাইরেক্ট এইটার জায়গাতে 2 sin স্কয়ার থিটা বাই 2 পুট করব, তাহলে tan ইনভার্স লিখলাম, এখানে লিখলাম হচ্ছে 2 sin স্কয়ার 2 sin স্কয়ার 2 থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে sin থিটার যে ফর্মুলা সেটা হবে হচ্ছে 2 sin থিটা বাই 2 ইনটু হচ্ছে cos থিটা বাই 2, এটাও কিন্তু অংশকোণের ফর্মুলা, এটাও কিন্তু অংশকোণের ফর্মুলা। দেখবে sin থিটার ফর্মুলা দেখবে অংশকোণের লেখা আছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এগুলো সব ডিসকাশন আগে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে এখান থেকে অঙ্কের কিছু নেই, 2 2 কেটে যাবে, sin স্কয়ার থিটা sin থিটা কেটে গিয়ে এখানে একটা sin থিটা বাই 2 পড়ে থাকবে, তাহলে এবারে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে হয়ে যাবে tan ইনভার্স, এখানে হয়ে যাবে sin থিটা বাই 2 cos থিটা বাই 2, মানে এই দুটোকে কাটাকাটি করলে হয়ে যাবে tan থিটা বাই 2, tan থিটা বাই 2। এরপরের লাইনে tan আর tan ইনভার্স বাদ চলে যাবে, তোমরা জানো tan ইনভার্স আর tan বাদ চলে যাবে, পড়ে থাকবে হচ্ছে শুধু থিটা বাই 2। এবার থিটাকে আমরা রিপ্লেস করব tan দ্বারা, এই যে এই tan থিটা সমান x ছিল, তো থিটার মান বার করলে ট্যানটা এইদিকে চলে যাবে, তাহলে থিটার মান যদি বার করি তাহলে ট্যানটা এইদিকে চলে যাবে, হয়ে যাবে tan ইনভার্স x, এইটা হয়ে যাবে থিটার মান, এটা হয়ে যাবে থিটার মান। এখানে বসাও, তাহলে এটা হবে দেখো নিচে 2 আছে তাহলে হাফ লিখলাম, আর এই থিটার জায়গাতে লিখলাম tan ইনভার্স x, এইটাকে লিখে দিলাম হাফ tan ইনভার্স x। তাহলে আমি পুরো অঙ্কটাকে আরেকবার প্রথম থেকে রিপিট করছি, ভালো করে ব্যাপারটাকে বোঝো, জিনিসটাকে ক্লিয়ারলি। আমরা কি করেছি, x এর জায়গাতে না tan থিটা বসিয়েছি, x এর জায়গাতে tan থিটা বসালে কি হবে দেখো 1 যুক্ত tan স্কয়ার থিটা, 1 যুক্ত tan স্কয়ার থিটা, তো এইটার মান হয় sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা রুট করলে sec থিটা হয়, -1 আছে -1 লিখলাম, sec থিটাটাকে কি লিখলাম 1 বাই cos থিটা লিখলাম, 1 বাই cos থিটা লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, 1 এর জায়গায় 1 লিখলাম, tan থিটার মান কি হবে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এই পার্টটাকে লসাগু করো, তাহলে cos থিটাটা একের সাথে গুণ হবে 1 মাইনাস cos থিটা বাই cos থিটা হবে, 1 মাইনাস cos থিটা বাই cos থিটা হবে, আর tan থিটা নিচের tan থিটাটাকে sin থিটা বাই cos থিটাতে ভাঙবো, তো নিচের tan থিটাটাকে sin থিটা বাই cos থিটা ভাঙলাম, cos থিটা কেটে গেল, 1 মাইনাস cos থিটা এটা ফর্মুলা পড়ে অংশকোণের 2 sin স্কয়ার থিটা বাই 2, আর শুধু sin থিটাটা এটা অংশকোণের ফর্মুলা পড়ে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, শুধু sin থিটাটাও ফর্মুলা পড়ে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এবারে দেখো কাটাকাটি হয়ে যাবে, 2 2 কেটে যাবে, sin স্কয়ার থিটা বাই 2 sin থিটা বাই 2 কেটে ওখানে একটা sin থিটা বাই 2 থাকবে,
সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এটা মিলে ট্যান থিটা বাই 2 হবে, তো ট্যান থিটা বাই 2 লিখলাম। দেন ট্যান আর ট্যান ইনভার্স উড়ে চলে যাবে, শুধু থিটা বাই 2 থাকবে, শুধু থিটা বাই 2 লিখলাম। এইখানে নিচে 2 আছে, তার মানে হাফ লিখলাম, আর এই থিটাটার জায়গায় ট্যান ইনভার্স x দিয়ে রিপ্লেস করে দিলাম। দেখো এই পুরো জিনিসটা তোমার কাছে বুঝতে পারা গেছে কিনা, কোন জায়গাতে বুঝতে সমস্যা হলে বলো, আমি লাইন আবার রিপিট করছি এখান থেকে। দেখো এবারে যদি কোনো সমস্যা হয়, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার লাইন, এটা হচ্ছে 4 নাম্বার লাইন, এটা হচ্ছে 5 নাম্বার লাইন, এটা হচ্ছে 6 নাম্বার লাইন, এটা হচ্ছে 7 নাম্বার লাইন, আর এটা লাস্ট লাইন 8 নাম্বার লাইন। এবার এখান থেকে ডেরিভেটিভ যে কেউ করে দেবে, হাফটা বাইরে রাখবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, এটা তুমি ইজিলি করে দেবে। হাফটাকে বাইরে রাখবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, এখান থেকে করে দেবে। কিন্তু আগে দেখো এই 8টা লাইন বুঝতে পেরেছো কিনা, এই 8টা লাইন দেখো বুঝতে পেরেছো কিনা, চলো দেখো বুঝতে পারলে কিনা দেখো। স্যার ফিজিক্সে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স কিচ্ছু বুঝতে পারিনি অফলাইন টিউশনে, আচ্ছা ঠিক আছে। রিয়া সরকার বলছে 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনে আবার কি না বোঝার আছে ভাই? 6 6 আর 8, 6th লাইন, সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মিললে হয় ট্যান থিটা বাই 2, ট্যান ইনভার্স ট্যান বাদ চলে যায়, তুমি জানো ইনভার্স ফাংশনে পড়েছো, শুধু থিটা বাই 2 থাকে, শুধু থিটা বাই 2, বুঝতে পারলাম? আচ্ছা, আর এখানে হাফের জায়গাতে হাফ থাকলো, শুধু থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স হবে, কোথা দিয়ে হবে? ট্যান এক্স সমান সমান ট্যান থিটা, তো শুধু থিটা বার করলে ট্যানটা এই দিকে চলে যাবে, তো থিটার জায়গাতে লিখবো ট্যান ইনভার্স এক্স। স্যার অনেক কিছু হয়ে গেছে নাকি, আমি এখন আসলাম। বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে এসছে, বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে এসছে মেয়েকে বিয়ে করতে আর একবার, ঠিক আছে, বউ ভাত খাওয়ার তো দেরি আছে, ঠিক আছে। দেখো এখান থেকে কারোর কোনো সমস্যা থাকলে বলো, এই এখান থেকে মেলাতে পারবে হ্যাঁ কিনা বলো, এখান থেকে মেলাতে পারবে হ্যাঁ কিনা দেখো, হাফ ট্যান ইনভার্স এক্স থেকে মেলাতে পারবে কিনা দেখো, হাফ ট্যান ইনভার্স এক্স থেকে মেলাতে পারবে কিনা দেখো, হেই হাফ ট্যান ইনভার্স এক্স থেকে মেলাতে পারবে হ্যাঁ কিনা, পারবো কিনা দেখো, পারে যাবে তো এখান থেকে, হাফটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করবে না, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করে দেবে, খেল খাতাম, ঠিক আছে। চলো তো এখান থেকে আমরা কোনটা করে দিলাম তোমাদের, এখান থেকে এই কোশ্চেনটাও কমপ্লিট হয়ে গেল, 9ও শেষ হয়ে গেল, 7টা তোমাদের জন্য করিয়ে দিয়েছি, শুধু বলেছি ডেরিভেটিভ করে নিতে, ঠিক আছে। চলো নেক্সট, চলো নেক্সট, নেক্সট এর পরের যে পার্ট আছে সেই পার্টে যাওয়া যাক। দেখো পরের যে পার্ট আছে সেই গ্রুপটাতে যাওয়া যাক। এগুলো সব অঙ্কই মোটামুটি তোমাকে একই করতে হবে, ঠিক আছে। ওকে 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 ওকে, দেখি এবার একটু চ্যাট গুলো পড়ি, দেখি কে কি লিখেছে, দেখি। স্যার দাদা এখানে কি ডি বাই ডিএক্স ওয়াই বাই এক্স করেছো, কিন্তু কোয়েশ্চেনে তো ডি ওয়াই ডিএক্স করতে বলেছে আগের লাইনে অঙ্কটা, তা আমি তো তাই করলাম ভাই। সুনন্দা এরকম বোকা হয়ে যাচ্ছে কবে দিয়ে? ডি আমি ডেরিভেটিভ করে তো আমার ডি ওয়াই ডিএক্স তো বেরোচ্ছে না, কি বোকা বোকা কোশ্চেন তোমাদের এগুলো। আমি এখানে আমি যদি এইটার যদি ডেরিভেটিভ করি, এই গ্রুপটা যদি ডেরিভেটিভ করি, সেই তো আমার ডি ওয়াই ডিএক্সই আসছে, শুধু ওয়াই বাই এক্স থাকে নাকি আমার কোনোদিন? ডেরিভেটিভ অফ ওয়াই বাই এক্স কে তুমি ভাঙো, তবে তো তোমার ওইটা আসবে, ডেরিভেটিভ অফ ওয়াই বাই এক্স কে ভাঙো, ভাঙলে তোমার ওটাই আসবে, ডিওয়াই ডিএক্স ই আসবে আলটিমেটলি। এরকম কি ছেড়ে দেবো নাকি, এটাকে তো ভাঙতে হবে, ভাঙলে তো ওইটাই চলে আসবে, ডিওয়াই ডিএক্স চলে আসবে। যেই স্যার আপনাকে বলেছে তাকে ঘরে ঢুকে কেলাবো, পুরো ডেরিভেটিভ করে দেবো একদম, ঠিক আছে। আচ্ছা স্যার তাহলে রেকর্ডেড দেখে নেব, লেফট করলাম, আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা স্যার প্লিজ একটু ফিজিক্স কোয়েশ্চেনটার অ্যান্সার ঠিক আছে কিনা দেখে দেবেন, বইতে অ্যান্সার মিলছে না, আচ্ছা দেখে দেবো। আচ্ছা এখানে কি দিয়েছে, স্যার ম্যাথের শর্ট নোট বানাবো, ম্যাথের আবার কি শর্ট নোট হবে, তাও বানাও যদি মনে করো বানাবে বানাও। সোমস ক্লাসরুমে নিট 2026 এর ব্যাচ কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা ওকে ওকে চলো ওকে।
আর এখান থেকে তো সেরকম কেউ কাজের কিছু কমেন্ট করেনি, তো হয়ে গেল। আচ্ছা চলো আর একটা কোশ্চেন করা যাক, এখান থেকে কোন কোশ্চেন করব বলো? এখান থেকে আর একটা কোশ্চেন করি। 9 অব্দি হয়ে গেছে, 10 অব্দি তো করাই আজকে অন্তত, ঠিক আছে? এটাকে করাই। দেখো এই কোশ্চেনটা দেখো, 10-এর কোশ্চেন, ঠিক আছে? প্রথম 10টা কোশ্চেন করলাম, পরের 10টা কোশ্চেন তোমরা বাড়িতে ট্রাই করবে, যেটা হবে না সেটা দেখা যাবে পরের দিন, ঠিক আছে? চলো তাহলে y ইজ ইকুয়াল টু cot ইনভার্স b মাইনাস ax বাই a প্লাস bx, এই কোশ্চেনটা দিয়েছে, সহজ কোশ্চেন আছে এটা, ঠিক আছে? ওকে, তাহলে y ইজ ইকুয়াল টু cot ইনভার্স b মাইনাস ax বাই a প্লাস bx এরকম দিয়েছে বোধহয়, a প্লাস bx দিয়েছে, হ্যাঁ a প্লাস bx দিয়েছে, ঠিক আছে। চলো এবারে আমরা একটা কাজ করছি, আমরা কটটাকে না ট্যান বানাচ্ছি, কারণ ট্যানের ফর্মুলা মনে রাখাটা আমাদের সুবিধাজনক। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কটটাকে ট্যান ইনভার্স বানিয়ে লিখবো, যেই ট্যান ইনভার্স বানিয়ে লিখবো এই গ্রুপটাই উল্টে যাবে, a যুক্ত bx বাই এইটা নিচে চলে আসবে b মাইনাস ax, এইটা চলে আসবে। আচ্ছা এবারে আমরা প্রতিটা অঙ্ককে একটা কাজ করছি, বি দ্বারা ডিভাইড করছি। কেন স্যার বি দ্বারা ডিভাইড করব? বি দ্বারা ডিভাইড করলে এখানে একটা 1 আসবে, যাতে করে আমরা ট্যানের ফর্মুলা ফেলতে পারি। বি দ্বারা ডিভাইড করছি, লব আর হরকে বি দ্বারা ডিভাইড করছি। দেখো কেন করছি বুঝতে পেরে যাবে, কেন করছি তুমি বুঝতে পেরে যাবে। ট্যান ইনভার্স লিখলাম, বি দ্বারা ডিভাইড করলে এটা হবে এ বাই বি যুক্ত, এটাকে বি দিয়ে ডিভাইড করলে বি বি কেটে যাবে, শুধু এক্স থাকবে। এটাকে বি দিয়ে ডিভাইড করলে বি কে বিএক্স কে বি দিয়ে ডিভাইড করলে বি আর বি কেটে যাবে, শুধু এক্স থাকবে। এটাকে বি দিয়ে ডিভাইড করলে 1 থাকবে মাইনাস, এটাকে বি দিয়ে ডিভাইড করলে এ বাই বি হবে ইনটু এক্স হবে। অঙ্কের আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই অঙ্কে, সত্যি কথা বললাম। এখান থেকে অঙ্ক ইজিলি করা যায়। একটা কাজ করো, এ বাই বি যেটা রয়েছে সেটাকে তুমি ট্যান থিটা ধরে নাও, এ বাই বিটাকে তুমি ট্যান থিটা ধরো, এটা ধরে নাও, এ বাই বিটাকে ধরে নাও ট্যান থিটা। তাহলে এ বাই বির জায়গায় ট্যান থিটা বসাবো, আর এক্সটাকে তুমি ধরে নাও ট্যান আলফা, আর এক্সটাকে তুমি ধরে নাও হচ্ছে ট্যান আলফা, তাহলে তোমার অঙ্ক মিলে যাবে। এ বাই বির জায়গায় ট্যান থিটা, এক্স এর জায়গায় ট্যান আলফা বসাও। তাহলে y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এ বাই বির জায়গা বসাবো ট্যান থিটা যুক্ত ট্যান আলফা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা ইনটু এক্স এর মান বসাবো হচ্ছে ট্যান আলফা, ঠিক আছে? এই করলাম। tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ফর্মুলা পড়ে যাবে tan of a minus b। তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে হবে tan of a মাইনাস b, এটা হবে, এটা হবে আলটিমেটলি। tan ইনভার্সের জায়গায় tan ইনভার্স লিখলাম, tan of a মাইনাস b, a মাইনাস b লিখলাম। এবার দেখো tan ইনভার্স আর tan বাদ চলে যাবে, থাকবে থিটা মাইনাস আলফা। তাহলে y ইকুয়ালস টু যেটা থাকবে সেটা থাকবে থিটা মাইনাস আলফা, এরকম পড়ে থাকবে, থিটা মাইনাস আলফা এরকম পড়ে থাকবে। তো এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে থিটা মাইনাস আলফার মান। কি করে বেরোবে? থিটার মান যদি বার করি ট্যানটা এদিকে যাবে, থিটার মান বার করলে ট্যানটা এদিকে যাবে, তো হয়ে যাবে ট্যান ইনভার্স a বাই বি ইকুয়ালস টু থিটা। এখান থেকে আলফার মান বার করলে ট্যানটা এদিকে যাবে, হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আলফা, ঠিক আছে? এই হচ্ছে ডেটা। ট্যানটা এদিকে পাঠাবো, ট্যান ইনভার্স এক্স হবে সমান সমান আলফা, এই ট্যানটাকে এদিকে পাঠাবো, হবে ট্যান ইনভার্স এ বাই বি সমান সমান থিটা। তাহলে এখানে মানগুলো বসাও, থিটার জায়গায় বসাও, থিটার জায়গায় বসাও হচ্ছে ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এই আলফার জায়গায় কত বসাবো, ট্যান ইনভার্স এক্স, আলফার জায়গায় বসাবো হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এটা বসাবো। ওকে, এবার এখান থেকে ডেরিভেটিভ করা কোনো বড় ফ্যাক্টর না, কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ 0 হয়। ট্যান ইনভার্স এ বাই বি আছে, এ বাই বিটা তো কনস্ট্যান্ট, ট্যান এর ভেতর কনস্ট্যান্ট ভ্যালু বসে আছে, এই পুরো গ্রুপটা 0 হয়ে যাবে, পুরো গ্রুপটা 0 হয়ে যাবে। তো dy dx এই পুরো গ্রুপটা 0 হয়ে যাবে, তো 0 লেখো। আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়। তাহলে আলটিমেটলি ডেরিভেটিভ দাঁড়াচ্ছে dy dx মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই ডেরিভেটিভ হচ্ছে, খেল খতম। মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডেরিভেটিভ হবে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে। আচ্ছা ওকে,
ও এটা tan অফ a প্লাস বি এর ফর্মুলা, tan a প্লাস tan b হোল ডিভাইড 1 মাইনাস tan a tan b, এটা প্লাস এর ফর্মুলা হবে। তো এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে প্লাস অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স ছিল। আর একবার পুরো অঙ্কটাকে রিপিট করে দিচ্ছি, তুমি এর থেকেও চাইলে শর্টে করতে পারো। এই লাইনের পর ডাইরেক্ট এই অঙ্কটাকে, এই লাইনের পর ডাইরেক্ট এই অঙ্কটাকে এরকম ভাঙা যায়, tan ইনভার্স a বাই বি যুক্ত tan ইনভার্স x, ডাইরেক্ট এরকম ভাঙা যায়। কারণ তুমি এই দুটোকে যোগ করে দেখো, এই দুটোকে যোগ করে দেখো, দেখবে এই লাইনটা মিলে যাবে। তো ডাইরেক্ট করা যায়, ঠিক আছে। তো ডাইরেক্ট করা যায়, তুমি যদি ডাইরেক্ট করতে পারো তাহলে ভালো, না করতে পারলে a বাই বির জায়গায় tan থিটা, a বাই বির জায়গাতে tan থিটা আর x এর জায়গায় tan আলফা বসিয়ে এইভাবে এই যে পদ্ধতিতে সলভ করেছি এই পদ্ধতিতে সলভ করতে পারো। পুরো প্রসেসটা একবার বলছি। কট ইনভার্সটাকে tan ইনভার্স বানিয়ে লিখছি। প্রথমে কট ইনভার্সটাকে tan ইনভার্স বানাচ্ছি, তাহলে হরে থাকা রাশিটা লবে যাবে আর লবেরটা হরে আসবে, হয়ে গেল। দেন বি দিয়ে ডিভাইড করছি, এটাকে বি দিয়ে ডিভাইড করলাম a বাই বি, এটাকে বি দিয়ে ডিভাইড করলাম x, এটাকে বি দিয়ে ডিভাইড করলাম 1 হবে, এটাকে বি দিয়ে ডিভাইড করলাম a বাই বি হবে, x এর জায়গায় x হবে। a বাই বিটাকে tan থিটা ধরছি, এই a বাই বিটাকে আমরা কি করেছি tan থিটা ধরেছি, আর x টাকে ধরেছি tan আলফা। তো a বাই বির জায়গায় tan থিটা, x এর জায়গায় tan আলফা, 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, a বাই বির জায়গায় tan থিটা, x এর জায়গায় tan আলফা। দেখো ভেতরের পুরো গ্রুপটা ফর্মুলা পড়ছে, tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, tan অফ a প্লাস b এর ফর্মুলা tan অফ a প্লাস b থিটা প্লাস আলফা। tan ইনভার্স কেটে চলে গেল, থিটা যুক্ত আলফা থাকলো, থিটা যুক্ত আলফা। থিটার মানটাকে বার করতে হবে, থিটার মান যদি বার করি ট্যানটা এদিকে যাবে, tan ইনভার্স a বাই b হবে, থিটার জায়গায় tan ইনভার্স a বাই b। আলফার জায়গায় কি হবে, x সমান সমান tan আলফা, আলফার মান হবে ট্যানটা এদিকে যাবে, tan ইনভার্স x সমান সমান আলফা। তো আলফার জায়গায় লিখবো tan ইনভার্স x। দেন এবার এখান থেকে ডেরিভেটিভ করা কোনো ব্যাপার না, এই কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ 0 হবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার হবে। এইটাই হচ্ছে অ্যান্সার। তো একবার চেক করে দেখো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো। চলো একবার চেক করো, চ্যাট সেকশন খুলছি, দেখো বুঝতে পারলে কিনা। কোনো জায়গায় ডাউট থাকলে বলবে। ডাইরেক্ট এই লাইনটা করে দিলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট এটা বানালে আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চলো বুঝে গেছো, কনস্ট্যান্ট একদম ওকে। চলো ক্লিয়ার, তাহলে 10 দাগের অঙ্কটাও আমি কমপ্লিট করে দিলাম, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এইবারে দেখো এখান থেকে আমরা 10 দাগের কোশ্চেন করে দিলাম। তোমাদের 4টে কোশ্চেন রয়েছে, 1 2 3 4 5, 5টা কোশ্চেন এখান থেকে রয়েছে। আর এখান থেকে রয়েছে হচ্ছে আরো 5টা কোশ্চেন। ঠিক আছে, মানে 11 থেকে 20 তোমরা বাড়িতে করবে। 11 থেকে 20টা করবার পর তারপর যদি কারোর কোনো জায়গাতে ডাউট থাকে সেটা আমাকে বলবে। তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, কি বলতো, হোমওয়ার্ক দিচ্ছি 11 থেকে 20, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক। ঠিক আছে, বাড়িতে করো, বাড়িতে করবার পর নেক্সট দিনে যেটা থাকবে সেটা